আমাদের মানে কোয়াড্রেটিক কোনো ইকুয়েশন, মনে করো যে এ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল সি ইকুয়াল জিরো যদি থাকে, তাহলে আমরা সেখান থেকে ওই যে এক্স ওয়ান ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইড বাই টুয়াইস, এই জিনিসটা করতাম। তারপর এক্স ওয়ান এর ক্ষেত্রে প্লাস এক্স ওয়ান এক্স টু এর ক্ষেত্রে মাইনাস, এই তো। এটা রেসপন্স করবা। জি স্যার। আচ্ছা, তো আমাদের এবিসি এই কনস্ট্যান্ট এই কোফিসিয়েন্ট গুলো দেওয়া থাকবে আমাদেরকে। এক্স ওয়ান এক্স টু বের করতে হবে। তা কোফিসিয়েন্ট গুলো তো আমরা যদিও ফাইভ এক্স স্কোয়ার নাইন এক্স এভাবে দেখতে অভ্যস্ত, বাট এটা প্লাস মাইনাস ফ্র্যাকশন হইতে পারে চাইলে। এই জন্য আমি এবিসি গুলো এজ এ ফ্র্যাকশনে আমি ধরলাম, ঠিক আছে। আর ওকে। আমাদের যে রুট গুলো আসবে, রুট ওয়ান আর রুট টু এইভাবে নিতে পারো, সেগুলো তো ফ্র্যাকশনই হবে, ঠিক না? ওকে। আসতে পারে। তো সেভাবে ধরলাম। প্রথমে ইনিশিয়ালি আমরা হয়তো স্ক্যানএফ দিয়ে আমরা কি কি নিব, আমাদের এবিসি গুলো নিয়ে নিব। এবিসি বলতে বোঝাচ্ছি তিনটা ফ্লোট দিব যেগুলো হলো এবিসি কে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে এ বি, যদি ভুল লিখে থামাবো আমাকে। তাহলে আমি নিয়ে নিলাম তিনটা, এখন আমি জাস্ট ফর্মুলায় ফেলাবো। ফর্মুলা আমার কি, রুট ওয়ান এর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি কি হবে, মাইনাস বি নাকি, আগের লবটা চিন্তা করো, মাইনাস বি প্লাস রুট ওভার নাকি, রুট ওভার বি স্কয়ার মাইনাস ফোর, তো রুট ওভারটা বের করে ফেলতে হবে, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি ডি, ডিটারমিনেন্ট। এটা আসলে কি, বি বি স্কোয়ার মাইনাস মাইনাস ফোর করেছে। এ সি। এটা ক্যালকুলেট হয়ে গেল। তো রুট আমরা করবো না, বি স্কোয়ার মাইনাস ফোর সি করলাম, এখানে এখানে আর কি স্কোয়ার রুট করবো মনে করো। তো স্কোয়ার রুট করার জন্য আবার আমাদের কি লাগবে বলতো, ম্যাথটা ইনক্লুড লাগবে ম্যাথ। না? ম্যাথটা লাগবে। Okay? যখন যেটা দরকার সেখানে আর কি স্কোয়ার রুট ফাংশন কোথা থেকে আসে, স্কোয়ার রুট, এটা ম্যাথ লাইব্রেরি থেকে আসে। তো তো আমি এখানে ডিটা দিলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে ডিটা দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে ডিটা আবার নেগেটিভ কিনা, নেগেটিভ হলে আবার কিন্তু ইস্যু আছে, একটা কথা। হুম। আচ্ছা, ওইটা আমরা পরে দেখতেছি, সমস্যা নাই। ধরে নিই যে ডিটা ঠিকঠাকই আসবে, তাহলে তাহলে কি, মাইনাস বি প্লাস স্কোয়ার রুট অফ মানে ডিটারমিনেন্ট ডিভাইডেড বাই কি, টুয়াইস এ, না? টু এ। এখন এটা খেয়াল করো তো এখানে, আমরা যদি এই লাইনটা তো ঠিক আছে নাকি, আর ওয়ান হলো এটা, তাহলে আর টু হবে কি, জাস্ট এখানে মাইনাস প্লাসে যায় কি মাইনাস। দিব, মাইনাস, ঠিক আছে, এই তো। আচ্ছা, এটা পরে বলছি তাহলে। এখন প্রিন্ট, জাস্ট আমাদের কাজ হয়ে গেছে, প্রিন্ট প্রিন্ট কি করে দিব, যে রুট রুটস আর এত এন্ড এত, যেখানে আর ওয়ান কমা আর টু, ঠিক আছে। তো ঠিক আছে না? ইনিশিয়ালি যদি আমি এবিসি তিনটা দিই, মনে করো 5.5, এটা হলো নাইন, এটা হলো মাইনাস সেভেন, তাহলে যদি দিই তাহলে রুট গুলো আসছে এইটা। বাট এখানে একটা ইস্যু আছে। কি ইস্যু আছে একটু বলতে পারবা? এই লাইনটাতে একটা ইস্যু আছে। ডিটারমিনেন্ট তো সবসময় জিরো থেকে বড় হবে না। ওইটা মানে ওইটা বলতেছি না, মানে ডিটারমিনেন্টটা ঠিকঠাকই আছে, মানে স্কয়ার রুট পজিটিভ, মানে নন জিরো নন নেগেটিভ হবে আর কি। এখানে একটা ইস্যু আছে, দেখো। তোমার এই যে ডিভিশনের কাজ তো আগে হয় নাকি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝতে পারছি, স্কোয়ার ব্র্যাকেট রুটকে দিয়ে স্কোয়ার স্পেসিফাই রুটকে করতে হবে। ডিভিশন দুই দিয়ে ভাগ হবে, বাট এটা কি এরকম হওয়া উচিত ছিল নাকি, এটা গোটাটাই নিউমারেটর আর এটা গোটাটাই ডিনোমিনেটর, মানে লব আর হর, এই জিনিসটা কি আমরা বুঝি? জি। মানে আমরা যদি ওই যে বুঝছি। অপারেটর প্রিসিডেন্সের কথা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি আগে ভাগের কাজ হয়? আর ভাগের কাজ যদি এটা হয়ে যায়, আর কি ঠিক থাকলো, মানে আর যাই হিসাব করি কোনো ঠিক থাকবে? না স্যার, এখানে স্যার আমাদের না ব্র্যাকেট স্যার। ইউজ করতে হবে। তাহলে তো আমাদেরকে ব্র্যাকেট ইউজ করলে হবে। তাহলে আমাকে লবের কাজটা যেহেতু আগে করতে হবে, আমি ইমফেসিস করে দিব যে আগে এই কাজটা করো। এই যে হুম। লবের কাজটা হয়ে গেল, এখন হরের কাজটা কি? আচ্ছা, এখানে স্টিল ঝামেলা না, লবটা না ঠিক করলা, এখন হ্যাঁ। এটাকে দুই দিয়ে ভাগ দিলা। আহ, এখন কি হয়ে যাবে, দুই এর এই যে ভাগ দেওয়ার পর যা আসছে তার হ্যাঁ, তার সাথে এ আবার তার গুণ সাথে হবে। আবার এ গুণ হবে, জি স্যার। গুণ হয়ে যাবে, এরকম হয়ে মানে যাবে দুই এখন। এটাকে গুণ। ব্র্যাকেটে করতে হবে। তাহলে আমি কি এটাকে একে কি গুণ দিতে যাচ্ছি না, অ্যাজ এটা ভাগও আছে, কমন ভাগ? হ্যাঁ, আগে স্যার ব্র্যাকেট দিলে এটা ঠিক এটা হয়ে যাবে। ভালো। তাহলে এটাকে ঠিক করতে হবে আমাকে, এটা সেন্সিটিভলি এটা হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে। হুম হুম। হুম হুম। তাহলে এই সেম হুম। জিনিস এটার জন্য হবে। তো এটা একটা ইস্যু, এটা হলো অপারেটর মানে অ্যাসোসিয়েটিভিটি বা প্রিসিডেন্সের ব্যাপারটা। তোমাকে ম্যানুয়ালি, মানে তুমি যাতে একদম সেফ সেফ থাকো আর কি, যে আমি নিশ্চিন্তে থাকতে চাই যে কোনো ইস্যু নাই, যেমন এটা কোনো ইস্যু নাই, এখন এই দুটা এটার কাজ আগে হোক, যেমন গুণের কাজ আগে হোক, যেমন ব্র্যাকেটের কাজ আগে জি হোক, স্যার। স্কোয়ারের কাজ আগে হবে, যেটা দাঁড়ালে ওখানে আবার লবের কাজটা আগে হবে, আর নিচে তারপর এটার কাজ হবে, ব্র্যাকেটের কাজগুলো শেষ হয়ে গেল, আলটিমেটলি যখন লব আর হর হয়ে গেল তখন ভাগ দিয়ে তুমি আর টু আর বের করো। হুম এবার হুম। ঠিক থাকবে। তাহলে আমি যদি ওকে। তিনটা হর দিই,
ফাইভ 5.3 মাইনাস 9.8 10। তো এটা ওই যে ন্যান কেন আছে, মানে নট এ নাম্বার। ন্যান মানে হলো কি নট এ নাম্বার, ওই ডিটা মানে ঠিকঠাক আসে নাই, বুঝতে পারছো? ভালো কিছু একটা দিতে হবে। ওকে। ওইটা আমি ঠিক করবো একটু করে, দেখি ঠিক করা যায় কিনা। ঠিক করা আসলে যাবে। দেখি মাইনাস। কারণ কোড তো রান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তাহলে ঠিক ফাইভ আছে। ফাইভ ফাইভ এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 7 ইকুয়াল 0 যদি হয়, তাহলে x1 হবে এইটা আর x2 হবে এটা। ওকে। ওকে। এটা কখন? এটা যখন ডি এর ভ্যালুটা ঠিকঠাক আছে। কারণ ডি এর ভ্যালুটা যদি ঠিকঠাক না থাকে তাহলে তোমাকে কন্ডিশন দিতে হবে। আমরা ইফেলস একটু টুকটাক দেখছিলাম, ঠিক না? ইফেলস জি স্যার। জি। ইফেলস আমরা টুকটাক দেখছিলাম। বা তো টার্নারি। টার্নারি, এটা এখানে একটু কমপ্লেক্স, তো দুইটা করে জিনিস আছে। এটা যদি একটা থাকতো তাহলে আমি যেটা লিখতাম এটা এরকম লিখতাম যে ইফ এলস ইফ। ইফেলসটা ইফেলসই এখানে, ভালো স্যার। ইফেলসটা এখানে বেশি হবে, মানে বেশি ভালো হবে। তো আমি এখানে জি বুঝে স্যার, ই ইফেলস ভালো। যদি গ্রেটার দেন ইকুয়াল যদি 0 হয় তাহলে এই সব জিনিস পাবো। ওকে। আলটিমেটলি যদিও ইফেলস এর মানে ইফেলস এর তোমরা লজিকটা তো বুঝতে পারছো, ঠিক না? টার্নারিতে কি করে, হ্যাঁ বা না জিনিসটা তো ইফেলস সেম জিনিস করে। যদি এটা সত্য হয়, আমার যদি মনে থাকে, এইটা কানে যদি মনে থাকে যে কন্ডিশন একটা কোশ্চেন মার্ক, যে কন্ডিশনটাকে জাস্টিফাই করতেছে, তারপর ট্রু সেগমেন্ট, তারপর কোলন দিয়ে কি ফলস সেগমেন্ট, এই তো। হুম। তারপর কোলন, তাহলে এটা কি হচ্ছে, কন্ডিশনটা এই জায়গায় আসছে, এটা লাগবে না। তারপর ট্রু সেগমেন্টটা কি যাচ্ছে কোথায়, ইমিডিয়েট ওর নিচে এখানে। আর যদি ফলস হয় তাহলে কি হবে এখানে, else। মানে এলস মানে কি, আদারওয়াইজ। আদারওয়াইজ কি করবো এরকম আর কি। বুঝতে পারছো কি? জি স্যার। কন্ডিশনটা এখানে চলে আসলো। আর ট্রু সেগমেন্টটা তাহলে কি, যদি সত্য হয় তাহলে ইমিডিয়েট কাছেরটা, আর যদি মিথ্যা হয় তাহলে দূরেরটা। দূরেরটা হলো এটা এলস। বুঝছো? যদি সত্য হয় ট্রু সেগমেন্ট, এলস ফলস সেগমেন্ট। তো সেখান থেকে আর কি নেওয়া হয়েছে যে ইফ বি গ্রেটার দ্যান ইকুয়াল 0 তাহলে এরকম। আর না হলে কি এরকম, না হলে তুমি কি বলবো প্রিন্ট, যে কি বলবা, আন ইমাজিনারি রুটস। ওকে। ইমাজিনারি রুট না স্যার। ঠিক আছে, ইমাজিনারি। এটা কি বুঝতে পারছো কি করলাম? সিম্পল, কিন্তু যদি এটা হয় তাইলে আবার সবকিছু ঠিকঠাক যেভাবে করে সেভাবে করবো। আর যদি না হয় তাহলে ইমার্জেন্সি রুটস বলে দিই। আর এই ক্ষেত্রে এইটা তখন কি থাকবে, এটা ভিতরে থাকবে, যে ঠিকঠাক পাইলে ঠিকঠাকটা প্রিন্ট হবে, নাহলে এটা print। বুঝতে পারছি কি? ওকে। রান দিচ্ছি তাহলে, একটা দি র্যান। এটা হয়তো ইমার্জেন্সি রুটস হুম। আসবে, এই জন্য এটা আসবে। তো সবাই কি বুঝতে পারছো? জি স্যার। কারো বুঝতে অসুবিধা হলে প্লিজ একটু বলো। কোনো প্রশ্ন কি আছে? না স্যার, না। বুঝছি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রবলেম আমরা কি করতে পারি? কারণ আমাদের লুপ দেখা। লুপ, লুপ টপিকে যাইনি তো এখনো। ও, তোমাদেরকে যে প্রবলেমগুলো দিতে বলছি, তোমরা কি ফার্স্টলি এটা দেখছো? কেউ দেখোনি, ঠিক না? এই যে দেখলা না, তাহলে এই যে আজকে যে ক্লাসটা, মানে আমি তো আর নতুন প্রবলেম দেখাবো না, ঠিক না? আজকে তো তোমাদের দেখে আসার কথা ছিল। স্যার, একটা 2 ঘন্টার ক্লাস দেখছিলাম, বেশি না। একটা ক্লাস দেখছো, আর বাকিরা দেখোনি। আর বাকিরা কি 5 মিনিট 2 মিনিটও দেখছিল নাকি বাকিরা? ঠিক হয় নাই। স্টিল আমি কয়েকটা প্রবলেম দেখাই, এটা আমার দেখানোর দায়িত্ব, আমি দেখাচ্ছি। তার স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে। আমি ফ্রিজ হয়ে গেছি। আহ, তোমরা এইভাবে দায়সারা ভাবে যদি থাকো, তাহলে ইমপ্রেশনটা আসলে খারাপ করবে, বুঝছো? এটা ওভারঅল
একটা বাজে ইম্প্যাক্ট করবে তোমাদের রেজাল্ট, ডিরেক্টলি যদি বলি আমি, লুকানোর কিছু নাই। আচ্ছা, আমরা একটা প্রবলেম করি যে এই যে একটা নাম্বার আছে 3 4 5, এটা যেমন 3 স্কোয়ার 4 স্কোয়ার করলে 5 স্কোয়ার হয়, এটা পিথাগোর, আমরা এটাকে ম্যাথমেটিক্যালি বলি পিথাগোরিয়ান ট্রিপলেট। ঠিক আছে, যে এটা পিথাগোরাসের ওই ফর্মুলাটা ফলো করে। আবার একটা কি হতে পারে তুই বলতে পারবে একটা উদাহরণ? পিথাগোরিয়ান একটা ট্রিপলেটের উদাহরণ দিতে পারবো? 3 4 5 যেমন একটা পিথাগোরিয়ান ট্রিপলেট, আরেকটা উদাহরণ দিতে পারবো না? এই যে ম্যাথ সারা জীবন করছো, জীবনে তোমার ট্রিপলেট নাই? স্যার 12 8 13। আরো 5 বলো একটা, 12 13 5 5 12 13। হ্যাঁ 6 এটা 8 হবে 10 6 8 10। ছয় ছয় কত, 64, 28, ছয় ছয় কত, 36, 28 64। হ্যাঁ 6 8 10, তারপর 5 12 13, এগুলা পিথাগোরান ট্রিপ। ওকে, তো এটা আমরা চেক করবো, বুঝছো? চেক করবো। তো আমি, 9 12 স্যার 15। ইনসার্ট স্টুডিও ডাবল ডাবল হয়ে গেছে স্যার, এসটিডিআইও ডাবল হয়ে গেছে। তাহলে আমরা প্রথমে কি নিলাম, ওই আমরা স্যাম্পল 3টা নাম্বার নিলাম, আমরা জানি না এটা কি আর কি, এবিসি ধরলাম। এখন এটা আমরা চেক করবো কি পিথাগোরান ট্রিপলেট কিনা, হইলে হ্যাঁ বলবো, নাইলে না বলবো, বুঝছো কথা? তাহলে টানারি দিয়ে আমরা করতে পারি না? লজিক কন্ডিশনটা কি হবে, লজিকটা কি হবে বলো দেখি। লজিকটা কি হয়, একটা যদি আমি করে দেখাই যে কি হবে, এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার। বি স্কয়ার প্লাস বি স্কোয়ার স্কয়ার ইকুয়াল ইকুয়াল কি হইতে হবে বলো দেখি। সি স্কয়ার। সি স্কোয়ার। স্কয়ার। এই তো লজিকটা, যে ব্র্যাকেট, তুমি তুমি যদি মানে একটু ওসিডি থাকে তোমার, বা ভয় থাকে যে আচ্ছা আচ্ছা এটা করে হুম ফেলে, তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আগে এই দুইটা গুণ হয়, যোগ হবে, যোগ হয়ে কি এদিকে সি স্কোয়ার। তোমার যদি মনে থাকে আসলে এটা ব্র্যাকেট না দিলেও হইতো, বাট নিলাম সেফটির জন্য। আগে হুম। কিসের কাজ, আগে তো গুণের কাজ, গুণ হবে, তারপরে যোগ। গুণ হবে, তারপরটা যোগ হবে। রিলেশন অপারেটরের কাজ দেখবা অনেক নিচে কিন্তু ছিল, রিলেটিভ হুম হুম। রিলেশনাল অপারেটরের মানে প্রিসিডেন্স অনেক নিচে। আগে গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর কিন্তু ইকুয়াল অপারেটরের কাজ, এই জন্য ভয় পাওয়ার কিছু ছিল না, বাট স্টিল আমি দিলাম। তো এইটা একটা সেগমেন্ট, ঠিক না? এখন হুম। তুমি তো ভাবো, এখন তুমি একটা সিনারিও ভাবো তো, আমি যদি এ 5 মিন। আমি কি সবসময় এইভাবেই দিব, 3 4 5 এইভাবে দিব? আমি এইভাবে দিতে পারি না, যে 5 3 4। হ্যাঁ। সেক্ষেত্রে এটা তো এ হবে, এটা বি হবে, এটা সি হবে, তাহলে কি হবে, 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার কি 4 স্কোয়ারের সমান হয়? ঠিক হয়? না না। না। এটা তো হয় না। তাহলে তুমি কি বুঝতে পারছো স্যার, তাই বলে কি এটা পিথাগোরান ট্রিপলেট হবে না? না স্যার। হবে হবে না কি কি বলে, এটা পিথাগোরান ট্রিপলেট হবে না? জি হবে স্যার, স্যার হবে হবে হবে। স্যার। হবে হবে। মানে ট্রিপলেট মানে কি, তিনজন আসছে, ওই তিনজনকে তুমি এমন ভাবে সাজাতে পারবে কিনা যেটা আসলে পিথাগোরাসের ফর্মুলাতে ফেলানো যাবে? ও যাবে হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ। স্যার এখানে, স্যার, হ্যাঁ 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 পারো। স্যার এন্ড দিয়ে স্যার এখন আরো 2টা কন্ডিশন দিতে হবে। এখন ঠিক না? হচ্ছে হ্যাঁ, ওর দিয়ে ওর, তাইলে ওর দিয়ে। আচ্ছা, পিথাগোরান ট্রিপলেট হওয়ার ক্ষেত্রে কি তিনটাই হইতে হবে নাকি, যে 3 স্কোয়ার 4 স্কোয়ার ইকুয়াল 5 স্কোয়ার, আর 5 স্কোয়ার 3 স্কোয়ার না ইকুয়াল না না, 4? যে কোনো একটা হ্যাঁ যে স্যার, হইলে কোনো হবে। একটা যে হইতে কোনো হবে। একটা হলে যে হবে। কোনো যে কোনো একটা, একটা, তো যে যে কোনো কোনো একটা হতে হবে। যে কোনো যে কোনো একটাকে আমরা বলি অর, তাহলে ঠিক না? অর দিয়ে, হ্যাঁ। কপি পেস্ট, সরি, আরেকবার হবে। এই যে হোল জিনিসটা, এই জিনিসটার উপর একটা কোশ্চেন, তারপর টানারি দিয়ে করতে চাচ্ছি, এটা ওকে। এটা ইফেক্ট থাকবে না। তাহলে এখানে কি এ বি সি চলে গেল, তাহলে এখানে বি যাই, এখানে সি দিয়ে যাও, পর একটা করা আছে, তাহলে জি। সি স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল এ, এ স্কোয়ার। স্কোয়ার এ স্কয়ার। আর এখানে তোমার কত, এ স্কোয়ার সি স্কোয়ার। আর সি স্কোয়ার। তাহলে এটা হবে কি বাকি, বি। বি স্কয়ার। তাহলে হুম। এই এই যদি ঘটনা হয় যে আইদার এটা হোক অথবা এটা হোক অথবা এটা হোক, যে কোনো একটা হোক, হইলে হইলো, যদি হয় তাহলে কি দিব দ্য আমরা? ভ্যালিড। তাহলে প্রিন্ট এফ দিব। প্রিন্ট আদারওয়াইজ কি, না পে পিঠাগণ, হুম। নট পিথাগোরাস। লাস্টে একটা সেমিকোলন দিতে ভুলবা না, লাস্টে একটা সেমিকোলন হবে। স্যার নেটে আই থিঙ্ক সমস্যা করতেছে। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছ? জি স্যার। আমি একটু দেখাই জি। কি করলাম। প্রথমে আছে কন্ডিশন, বৃষ্টি হচ্ছে তো এই জন্য কন্ডিশন গেল, তারপর কোশ্চেন মার্ক গেল, টার্নারি, তারপর কি, টু সেগমেন্ট, কোলনের আগে, আর একটা কি, ফল সেগমেন্ট, ফলস। আর শেষে একটা সেমিকোলন। ওকে, তাহলে একটা রান দিই আমরা। আমরা যেটা বললাম স্যার একটা ব্র্যাকেট মনে হয় কম পড়েছে। কোথায়? জি স্যার, 10 নম্বর লাইনে স্যার, ফার্স্ট ব্র্যাকেট একটা কম হয়েছে।
ওই যে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান বি স্কোয়ার, ওটার পরে আরেকটা ব্র্যাকেট হবে লাস্টে, ইসের আগে, কোশ্চেন মার্কের আগে। না, 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 না। দেখো ঠিকই তো আছে। হাইলাইট দেখো যে এটা ক্লোজ তো, দেখো এই এটা যে তুমি ক্লোজ হয়েছে তো। এই যে এইটার সাথে ঠিক আছে, জোড়া হলো এইটা, আর এটা জোড়া হলো ঠিক এইটা, আছে, ঠিক আছে। এটা জোড়া হলো এইটা। ঠিক আছে ঠিক স্যার। আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে স্যার। তাহলে 6 নি, 10 নি, আর কি মনে করো এই ছিল 8। এটা হবে ঠিক না? যে কোনো অর্ডারে নিয়ে এটা হবে। হুম মনে হুম। করো একজন বলে 6, 10, 12, এটা কি হবে? এটা হবে না। না। বুঝতে পারছো এটা? জি স্যার। জি স্যার। 11, 27। এখন যেটা যে কোনো এটা লজিকটা যদি ঠিক থাকে, এখন হাজারটা তুমি ইউজ করো আর এটা হবে, ঠিক আছে। আচ্ছা ভাই, একটা জিনিস আমি বলি, এটা আমি ওই ক্লাসে বলতে চাইছিলাম যে এই যে আমরা ট্রাই করলাম না একবার, কি 6, 10, 8 দিলাম, আর মনে করো যে 12 দিলাম, 5 দিলাম, আর মনে করো 13 দিলাম, তেরো, এটা হইলো। তেরো। তো এই ইনপুটটার জন্য কারেসপন্ডিং আউটপুট তো এটা, ঠিক না? হুম। জি স্যার। এর এর কয়েক ধাপ, কয়েক মানে কিছু সেকেন্ড আগে আমরা 6, 8, 12 দিছিলাম, মনে হয় 6, 8, 10 দিছিলাম, তখন একটা দিছে। তো ওইটার কারেসপন্ডিং, যেমন এই ইনপুটের জন্য কারেসপন্ডিং এটা আউটপুট, ঠিক আছে। আর আরেকটা যদি দিই, এটা তাহলে ওইটা হলো একটা ইনপুট সেট, আরেকটা ইনপুট সেট কি মনে করো যে 3, 4, 5, চারটে দিলাম। তাহলে এইটা কারেসপন্ডিং ইনপুটের জন্য এটা কারেসপন্ডিং আউটপুট, ঠিক আছে। এখন আমি খুবই একটা সিম্পল কথা বলতেছি, একটু সিম্পল ভাবে বুঝো। এখানে এক একটা আলাদা আলাদা ইনপুটের জন্য আলাদা আলাদা আউটপুট আছে, ওকে। জি স্যার। এখন দেখো প্রোগ্রাম কয়টা লিখছি, প্রোগ্রাম লিখছি একটা, বাট বিভিন্ন বিভিন্ন ইনপুট সেটের জন্য বিভিন্ন বিভিন্ন আউটপুট আছে, ওকে। হুম অনেকে এই জিনিসটা বাজেভাবে এই কাজটা কেন জানি করে, পরীক্ষায় কোড লিখলেও দেখা যায় তারা কি করে, প্রথমে A = 3, B = মনে করো 4, 5, C = 4, এইভাবে একবার করবে। তারপর গোটা গোটা কপি পেস্ট করে তারপর এর ভ্যালু আবার কত বসাবে, 6 বসাবে, 8 বসাবে, তার মানে বুঝছো এইভাবে। যদি আমি পরীক্ষায় আসলে দিব কি হবে বলো দেখি, পরীক্ষায় আমি স্যাম্পল ইনপুট স্যাম্পল আউটপুট বলবো, ঠিক আছে। মনে করো স্যাম্পল ইনপুট স্যাম্পল আউটপুট দিব, কিভাবে দিব আমি যদি একটু বলি। হ্যাঁ, পরীক্ষা আমি কি করবো জানো, পরীক্ষা আমি যেটা করব যে বাড়াইনি, পরীক্ষায় প্রশ্নে মানে একদম তোমার কিবার কথা বলছি, ফাইনাল পরীক্ষায় যখন আসবে তখন আমি তোমাকে তুমি যাতে কোডটা বুঝতে পারো এই জন্য কি দেবো, এইভাবে লিখবো যে স্যাম্পল ইনপুট স্যাম্পল আউটপুট, মানে তুমি যাতে ধারণা করতে পারো যে আসলে মানে প্রোগ্রামটা কখন কি কি ধরনের বিহেভ করা উচিত। মানে পরীক্ষায় আমি দিব যে এইভাবে 3, 4, 5 দেওয়া আছে, এদিকে আমি লিখবো কি পিথাগোরিয়ান ফিফটে, ঠিক আছে। আচ্ছা। ওকে। মানে তুমি তুমি তবে জিজ্ঞাসা করবে স্যার কি মানে আপনার, আমি যে কোডটা লিখবো ওটা লজিকটা কিরকম হবে, লজিকটা যে লিখবো কি বেসিসে লিখবো, কিভাবে হবে। কারণ এটা কি হবে, এটা এটা হবে পিথাগোরিয়ান, একটা মনে করো 3, 4, 9, এটা হবে না। এটা কি হুম হবে, এটা নট এ পিথাগোরিয়ান ত্রিভুজ। তাহলে তাহলে তুমি যখন আমার পরীক্ষায় আমি যখন বলবো যে রাইট এ প্রোগ্রাম টু চেক হোয়েদার থ্রি গিভেন এ 3 নাম্বার, ফাইন্ড আউট হোয়েদার ইটস এ পিথাগোরিয়ান ট্রিপলেট অর নট। তারপর এবার দিব যেটা গিভেন গিভেন একটা স্যাম্পল এভাবে দিলাম যে তুমি তোমার কোডটা যখন টেস্ট করবা 3, 4, 5 দিয়ে, তখন কি দিবে, পিথাগোরিয়ান দিবে। যখন 6, 10, 10, 8 দিয়ে দিবা তখন কথা ভেঙে ভেঙে আসতেছে। স্যার, শোনা যায় না। এখন শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ। জি স্যার। আমি বলছি পরীক্ষায় আমি লিখবো কি যে গিভেন এ 3 নাম্বার, ফাইন্ড আউট রাইট এ প্রোগ্রাম টু চেক হোয়েদার দ্যাট দোজ 3 নাম্বারস আর পিথাগোরিয়ান ট্রিপলেট অর নট। তারপরে এই টেবিলটা আমি দিব। টেবিলটাতে থেকে তুমি কি বুঝতে পারবা যে আচ্ছা আমার কোডটা যে আমি লিখলাম এখন আমি এইটাতে টেস্ট করলে এরকম আসবে, এইটাতে টেস্ট করলে এরকম আসবে, এইটাতে ইনপুটটা দিলে এটা আসবে, ঠিক আছে। হুম। যাতে তুমি বুঝতে পারো যে কিভাবে আমি কোডটা লিখবো। আমি যদি এই টেবিলটা না দিই তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে 3টা নাম্বার যে দিলাম আউটপুটটা আমি কি দেখাবো, আমি কি পিথাগোরান ট্রিপলেট লিখবো, নাকি ট্রিপলেট অফ পিথাগোরাস, নাকি পিথাগোরিয়ান সাকসেস, কি লিখবো আমি আসলে। জি স্যার, বুঝতে পারছি স্যার। আর আরেকটা জিনিস যেটা সুবিধা ওকে। হয়, অনেক সময় হয় কি কোডের এই স্যাম্পল ইনপুট আউটপুট থেকে আইডিয়া পাওয়া যায় যে আমি লজিকটা কিভাবে বিল্ড আপ করবো। এখানে হুম হুম। 3টা নাম্বার দেওয়া আছে আমি বুঝতেছি, 3টা নাম্বার দেওয়া আছে বুঝতেছি, 3টা নাম্বার দেওয়া আছে আমি বুঝতেছি। অনেক সময় থাকে কি যদি আমি অ্যারে যখন পরবর্তী দেখবো যে আমি এখানে অ্যারে একটা দিচ্ছি, তখন তুমি কি বুঝবা যে ও আচ্ছা আমাকে অ্যারে একটা নিতে হবে, ঠিক আছে।
তখন আমি কি বলে দিব পরীক্ষায় যে তুমি একটা অ্যারে ইউজ করো বা লুপ ইউজ করো? বলবো না, কিন্তু আমি যখন এইভাবে লিখবো তখন তুমি কি বুঝবা যে আচ্ছা, আমি যখন এইভাবে পরীক্ষা দিব আমি এভাবে লিখবো যে 3 3 4 5। মনে করো আমি এইভাবে পরীক্ষা দিলাম। পরীক্ষা মনে করো আমি এইভাবে দিছি, তাহলে এখান থেকে তোমাকে কি আইডিয়া নিতে হবে বলো দেখি। যে আমাকে আসলে প্রথমে স্যার কি নিতে বলছে, যে প্রথমে একটা নাম্বার নিব, যে অ্যারেতে কয়টা নাম্বার নিব। মনে করো লিস্ট চিন্তা করো যে একটা লিস্টে কয়টা নাম্বার নিব, 3টা নাম্বার নিব। ইউজারের কাছ থেকে প্রথমে 3 নেব, তারপরে 3টা আইটেম পরপর নিব। তারপর একটা অ্যারে নিব কয়টা আইটেম বিশিষ্ট, 3টা আইটেম বিশিষ্ট। প্রথমে ইউজারের কাছ থেকে 4 নিব, তাহলে আমি ওখান থেকে কি বুঝবো আমাকে যে অ্যারেটা ডিক্লেয়ার করতে হবে এটা কয় আইটেম বিশিষ্ট, 4 আইটেম বিশিষ্ট। আমি প্রথমে ইউজারের কাছ থেকে যদি 2 নিই, তাহলে আমাকে কি কি করতে হবে, 2টা ইন্টিজার আমাকে নিতে হবে। তাহলে অনেক সময় এই স্যাম্পল ইনপুট আউটপুট কি করে, তোমাকে গাইড করে যে কিভাবে তুমি কোডটা লিখবে, বুঝতে পারছো? তাই বলে তাই বলে আমার কথা শুনতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। জি স্যার। তাই বলে এটা মানে এটা বুঝায় না যে আমাকে কি করতে হবে, এক্স এর ভ্যালু 3 ধরে একবার সলিউশন, এক্স এর ভ্যালু 4 ধরে সলিউশন, এক্স এর ভ্যালু 2 ধরে সলিউশন। কথা বুঝতে পারছো? মানে এই কোডটা 3বার লিখবো না, মানে এইভাবে ভ্যালু বসায় বসায় কোড লিখবো না। কোড তো আমার একটা কোড তো আমার একটা ফেসবুক তো অ্যাপ তো একটা, বা চালাচ্ছে কি 10 লাখ, মনে করো 10 বিলিয়ন, 3 বিলিয়ন, 10 বিলিয়ন লোক। কথা বুঝতে পারছো? জি স্যার। প্রোগ্রাম জি একটা স্যার। বা প্রোগ্রাম একটা বা মানে ভ্যারিয়েশন অফ ইনপুটের কারণে ভ্যারিয়েশন অফ আউটপুট তোমার আসবে। হুম এইভাবে হুম। চিন্তা না করে স্যার, যে আমি। হ্যাঁ, বলো। স্যার এখানে যে ইন্টিজার যদি a = 3, b = 4, c = 5 তো থাকে, আর পরের লাইন তো স্ক্যানএফ আছে। তো ওইখানে যখন আমি আবার ইনপুট গুলো দিব, তখন কি ওই যে ভ্যালু গুলো দিচ্ছি ওইগুলো আপডেট হয়ে যাবে না? এই যে প্রোগ্রামটা দেখো রান দিলাম, ঠিক আছে? প্রোগ্রামটা বলবো 3 4 5 রান দিলাম। হুম এখানে বলছে প্রেস এনি কিউ টু কন্টিনিউ। বাট এখানে এই যে যখন এই লেখাটা আসছে না, প্রসেস রিটার্ন এক্সিকিউশন টাইম, মানে এটা শেষ, ডান, ডান এন্ড ডাস্টেড। তুমি যখন কাটলা না, কিছুই থাকবে না, আবার নিউ করে একটা শুরু হবে। না এবিসি স্যার, তে ও কি? বলতে চাচ্ছে যে স্যার এটা আমি না স্যার যখন বিষয়টা। স্যার এখানে স্ক্যান অ্যাপও থাকবে, আবার এবিসি এর ভ্যালু দেওয়া থাকবে, তখন যে এর, কি হ্যাঁ হবে হ্যাঁ স্যার? হ্যাঁ, ও আচ্ছা। মানে 3 দিছো, 4 দিছো, আর এখানে মনে করো হ্যাঁ, 5 দিছো। আবার ইনিশিয়ালি তো স্ক্যান অ্যাপও দুইটা দিয়ে রয়েছে, দিছি। এবার কি হবে স্যার এখন? ডাজেন্ট ম্যাটার, ওভারহেড হয়ে যাবে। মানে এটা মানে কি, যে 3টা মেমোরি সেল তৈরি হলো যেখানে 3 4 5 আছে। তুমি আবার ইউজারের কাছ থেকে যা ভ্যালু আনছো তা ওটা ওভারহেড করবে। তুমি দেখো যে 3 4 5 দেওয়া, তো আমরা এখানে নেবো কি 6 10 8। বা ও ওভাররাইট হয়ে যাবে। বা বা ওটা আ- ভেরিয়েবল তো চেঞ্জ হয়ে যাবে ওটা। হ্যাঁ, বা আরো ভালো বোঝায়, যেমন এখন আছে কি 3 4 5, দেখে মনে হইতে পারে কি যে 3 4 5 তো পিথাগোরিয়ান, তার পিথাগোরান আসবে। আর দেখো আমি খুবই বাজে ভ্যালু দিব, 1 1 1 হবে এটা। তাহলে কি বোঝা গেল, 3 4 5 ওভারহেড হয়ে গেছে কি 1 1 1। হ্যাঁ হ্যাঁ, ওকে ক্লিয়ার। মানে ইটস অল অ্যাবাউট মানে তোমার যে টপ টু বটম অ্যাপ্রোচ, যে তুমি 6 থেকে 7-এ গেছো, 6-এর যা কিছু আছে ওইটার উপর ইম্প্যাক্ট করবে 8, 8-এর পর ইম্প্যাক্ট করবে 10। যেমন এখানে যদি আমি এখন করি যে কত বি ইকুয়াল, ধরো 125, তুমি যেখানে প্রিন্ট দাও দেখি এখন প্রিন্টের বি, পার্সেন্টেজ বি, কি লিখবা, নিউ ভ্যালু অফ বি ফর দিস। দেখো, 125। মনে করো একশো 10 পঁচিশ আছে, 10 যাই 10 দেন। 10 হুম। 8, তাহলে কত হবে, 125 হবে না? হুম। মানে কি হয়েছে এখানে, হ্যাঁ। এটাকে ওভাররাইড করছে স্ক্যানএফ এর এপিসি, তারপর ওটাকে তারপর কাজ কাম শেষে এখানে আবার বি কে ওভাররাইড করছে একটা সবুজ। তুমি যখন হুম। এবিসি এর ভ্যালু, তো জি এবিসি স্যার। এর ভ্যালু কিন্তু ঠিকই থাকবে। এখানে এ আর বি এর সি এর ভ্যালু কিন্তু কত ছিল, ওই যে 6 10 8 দিছে তো। তাহলে 6 10 8 এর ওই যে 6 আর 8 আছে, বিটা চেঞ্জ হয়ে গেছে। ওকে। ওকে স্যার, ক্লিয়ার। আচ্ছা, আর কার কোনো স্পেসিফিক প্রবলেম আছে, নাহলে আমি আমার একটা প্রবলেম করবো। নো স্যার। হুম। আগাই যাই। তোমাদের দেখা উচিত ছিল, বুঝছো? তাহলে তোমাদের সুবিধা হতো। তাহলে এই যে স্যার। কারণ স্যার। বলো। স্যার এই পরীক্ষায় স্যার কোড গুলো কি স্যার স্যার সিঙ্গেল মানে সিঙ্গেল টেস্ট কেসের জন্য করব না মাল্টিপল মানে টেস্ট কেসের জন্য কোডটা করা লাগবে আর কি? হ্যাঁ, মানে আমার ব্রাদার আজকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাই বুঝাইলাম আসলে, ঠিক আছে? আমি এটাই বুঝাইলাম, ঠিক আছে? প্রোগ্রাম ভাই, এই প্রোগ্রামটা এখন পৃথিবীর যদি ভাঙ্গে যাওয়া চুরে যায়, কেয়ামত যদি হয়ে যায়, এই প্রোগ্রামটা আল্লাহ দুনিয়া যে কোনো 3টা নাম্বার যদি দাও এটা চলবে। জি স্যার, আমাদের ইন জেনারেল একটা আমি ফর্মুলা বলি, খাড়া করা তুমি দেবে তুমি জাস্ট। তুমি যে কথাটা বললা যে স্যার আমি কি সবগুলোর জন্য করবো না একটার জন্য করবো, তা তোমার প্রোগ্রামটা তাহলে তুমি কিভাবে লিখতে জানো? এইভাবে। কেন, তুমি স্যারের কাছে শিখছো কি, যে স্যার 3 4 5 দিবে, হ্যাঁ 6, তারপর কি 6 দিবে, 8 দিবে, 10 দিবে।
তাহলে আমি তো ওই যে এ স্কোয়ার বি স্কোয়ার করবো আর সি স্কোয়ার সাথে মিলাবো। কিন্তু এই প্রোগ্রামটা তোমার এই যে এগুলা আউটপুটের জন্য কাজ করবে না, যে 5 3 4 এটার জন্য কাজ করবে না। তাহলে কি বুঝলা? তোমার প্রোগ্রামটা শুধু স্পেসিফিক কিছু ইনপুটের জন্য কাজ করে, সবগুলো অ্যাঙ্গেল ধরতে পারেনি সে। এই যে বলছে যে কোনো পজিশনে থাকুক সে কাজ করতে পারবে। তাহলে মানে এই সেটের জন্য দেখো 3 4 5 একই জিনিস, 5 3 4 একই জিনিস, বা 5 4 3 একই জিনিস কিন্তু। বাট তোমার কোডটা কাজ করবে শুধু এটার জন্য, কারণ তুমি এইগুলো লিখছো। বাট এইটার জন্য কাজ করবে না, করা উচিত ছিল, এটার জন্য কাজ করবে না, করা উচিত ছিল। তাইলে তোমাকে কি করতে হবে? এই অ্যাঙ্গেল গুলো তোমাকে চিন্তা করতে হবে। বুঝতে পারছো যে যে কোনো মানে ওরিয়েন্টেশনে জিনিসটা যাতে উত্তর দেয়। কথা বুঝতে পারছো? জি স্যার স্যার, আমি ক্লিয়ার। আমি মিন করছি স্যার এটা যে স্যার ধরেন আহ, আমি 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 একটা সিঙ্গেল ইনপুট দিলাম 3 4 5, দেন হুম। আমাকে একটা জাস্ট একটা আউটপুট দেখাইলো, এটা পিথাগোরাস এর সূত্র মানতেছে, দেন প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। আর আরেকটা হচ্ছে স্যার যে আমি অনেকগুলো একসাথে ইনপুট দিয়ে দিলাম, যে 3 4 5 5 3 4 অনেকগুলো ইনপুট দিলাম, দেন হচ্ছে আমাকে সিরিয়ালি হচ্ছে আউটপুট দিল। আমি না দুইটা সিনারিও বললাম আর কি স্যার, না, কোনটা এটা হচ্ছে পরীক্ষায় না, আমরা করবো কিভাবে আর কি। হবে? এখানে তোমার ক্যাচ ধরার লোক আছে 3টা, বল ফিকলা 36টা, তাহলে কেমন হবে? বুঝো নাই? মানে এখানে তো তোমার তো মানে তোমাকে বুঝতে হবে যে কি পরিমাণ ডেটা তুমি দিচ্ছ। যেমন এখানে আমি কি দিলাম, এটা ঠিক করি। মানে এটা তো বুঝতে হবে তোমার কতটুকু স্লট আছে। স্লট তো নিশ্চয় 3টা, তুমি 3 দিছো, 4 দিছো, 5 দিছো, 6 দিছো, 7 দিছো, 8 দিছো, 9 দিছো। লাভ হবে? লাভ তো হবে না। নিবে কোনটা? প্রথম 3টা নিবে, বাকিগুলো ফেলে দিবে। কথা বুঝছো? হুম। জি স্যার। এইটাই। আচ্ছা, আমরা একটা প্রবলেম করি। তোমরা যদি প্রবলেমগুলো দেখে আসতা, কঠিন গুলো আমি করতে পারতাম। এখন আমি বুঝতে পারছি না কোনটা কঠিন কোনটা সহজ। আমাকে সবগুলাই করাইতে হবে মনে করো। বুঝতে পারছো? স্যার বড় গুলো দেখতে পারেন। আর এটার কারণে যেটা হবে, আমি সব আর দেখাবো না। ঠিক আছে? কিছু হয়তো দেখতে পারবো, সময় যেহেতু লিমিটেড, কিছু দেখতে পারবো, বাকিগুলা আর কি সেলফ স্টাডি। কারণ আমি করতে বলছিলাম, পড়ো নাই, ইটস অন ইউ। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করব? গিভেন এ নাম্বার, ইউ হ্যাভ টু চেক। আমরা অনেক সময় কি করি, একটা একটা আমাদের ফাংশন থাকে না, অ্যাপস। এটা কি করে? পজিটিভ, মানে এটা এটা কি বলে, অ্যাবসলিউটলি। মডুলাস। মডুলাস। আমরা এটা মডুলাসের মতো কাজ করে না? অ্যাবসলিউটলি। -5 দিলে 5 দিবে, 5 দিলেও 5 দিবে, তাই তো? হুম তো হুম। তোমাকে কি করতে হবে? তোমাকে একটা মডুলাস বানাইতে হবে। মানে তোমাকে এন এর ভ্যালু যদি নেগেটিভ থাকে পজিটিভ বানাইতে হবে, আর পজিটিভ থাকলে পজিটিভ। তো এই কাজটা তুমি কিভাবে করতে পারো? কারণারি অপারেটর দিয়ে করতে হবে। স্যার মাল্টিপ্লিকেশন করে দেবো স্যার দুইটাকে, তাহলে হয়ে যাবে। যদি স্কোয়ার হয়ে যাবে। মাল্টিপ্লিকেশন। এন স্কোয়ার করলে তো 5 তো 25 হয়ে যাবে তখন। টাইম নেগেটিভ কিনা, যদি নেগেটিভ হয় ওর আগে মাইনাস দিয়ে দিব, আর পজিটিভ হইলে তো ডিরেক্ট বুঝছি স্যার, করে দিব। কারণারি অপারেটর দিয়ে দেবো। হ্যাঁ, মানে ইফ এলস বা টার্নারি। যদি জিরো, যদি এটা যদি এটা হয়, তাহলে এটা কি বোঝাচ্ছে? এটা ঠিক যা আছে তাই। এটা সরাসরি বসে আর নাইলে কি -N নাকি? মাইনাস এন। বুঝছি। কারণ এন যদি নেগেটিভ হয় তাহলে তো এটা হবে না, দূরেরটা হবে। তাহলে -5 কে 5 বানিয়ে দিলে কি করতে হবে? সামনেটা মাইনাস লাগাতে হবে। বুঝছি। মাইনাস কোন দিতে হবে? হ্যাঁ, -1 করো, অথবা যার খুবই লাগছে স্যার অবস্থা খারাপ, তাহলে -1 এভাবে গুণ দিবে সে। ঠিক আছে? হুম, ওকে। জি স্যার। এটা এটা আমরা ইউনারি অপারেটর করছি তো। এটা ইউনারি অপারেটর না, একটা অপারেটরের উপর কাজ করতেছে, এই জন্য ইউনারি অপারেটর। অপারেন্ট এখানে একটা। এটা শিখছি তো নাকি? জি স্যার। হ্যাঁ। জি তো স্যার। আমি জি স্যার। আমি কেন n × -1 লিখবো? এটা তো লিখবো না, আমি শিখছি এটা। এটা ওভারকিল হয়ে যায়। তুমি যে প্রোগ্রামিং পারো না, জানো না, এগুলো বোঝা যায় আর কি। এটা হলো সিম্পল জিনিস, সিম্পল সিম্পল ভাবে লিখতে হবে। আচ্ছা, তাহলে এটা আমার অ্যাপস এর মতো কাজ করতে হবে না এখন? অ্যাপস অফ এন। অ্যাবসলিউটলি। তাহলে এখন বলবো যে অ্যাবসলিউট ভ্যালু অফ এন, সরি এন তো না, এন। এন ইজ এন, মানে আমি ওর আসল রূপ কি ছিল, পরে কি হয়েছে ওইটা আমি দেখাচ্ছি। ওকে? মনে করো -5 দিলাম, 5 দিবে। আর যদি 5 দিই, 5 তো 5 দিবে। ওকে? ওকে। আর 0 দিলে 0 দিবে। জিরো দিলে স্যার জিরোই দিবে। হ্যাঁ, 0 দিলে, যেহেতু এই লজিকটা এখানে ফেলে দিছি আমি। আর নাহলে এটা যদি ইকুয়াল না দিতা, তাহলে -0 করতাম। -0 মানে কত? 0। ঠিক আছে? জিরো। ওকে। একটা প্রবলেম করি তো।
এটা কি দেখাইছিলাম নাকি? দেখাইছিলাম মনে হয়। কোনটা স্যার? সেলসিয়াসের প্রবলেমটা আমি দেখাইছিলাম না? সেলসিয়াস কনভার্সন আর কি। কনভার্সন। হ্যাঁ, এটা ডাটা সেলসিয়াস না স্যার, দেখাচ্ছিল না ওই স্যার। ফ্লো এটা ডায়াগ্রামে না আগে স্যার, সেলসাস দেখানো হয় না। আগের বেসে দেখেছিলেন স্যার। ভাই ওইটা, এটা তো স্যার ওইটা পারবো জাস্ট হলো ই করা এটা হয়েছিল পারবো ক্লাসে, বোর্ডে দেখানো হয়েছিল একবার ওটা। মানে ডাটা ফ্লো ডায়াগ্রাম পড়ানোর সময় না আসলে কোড করে দেখানো হয়েছিল? প্রোগ্রাম লিখে দেখান নেই আই গেস। জাস্ট আসলে করি, সমস্যা নেই। স্যার দুটাই নিবেন, সেলসিয়াস না, ফারেনহাইট দুটাই নিবেন? নিব না, কথা বলতে একটা বলতে নিবেন, বলে হ্যাঁ। দিচ্ছি, একটা নিই। সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাবো। আমার নেট প্রবলেম নাকি? জি জি। তাহলে সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাবো। ফর্মুলা কি ছিল? C/5 ইকুয়াল F-32 ডিভাইড বাই 9। ওকে, কি কি ছিল? 3/5 = F/9, 3/5 is equal to F-32/9। F minus মাইনাস 32 32 by 9। ডিভাইডেড বাই 9। C/5 F বাহ। মাইনাস 32 বাই 9। তাহলে C ইন্টু 9 যাবে, 9C/5 প্লাস 32, এই তো? জি স্যার। জি স্যার। জি। তাহলে 9C/5 প্লাস 32। তাহলে আমরা ফারেনহাইট ইকুয়াল কি লিখবো? 9 × C/5 প্লাস 32। কোন ইস্যু আছে এখানে? এই গুণের কাজ আগে হবে। জি স্যার আছে। 5 স্যার প্লাস ই জি স্যার স্যার। 32 স্যার। দিয়ে দিন। ও না, এটা তো আর ব্রেকার। স্যার একই, লেফট টু রাইট হয়ে যাবে এটা। হ্যাঁ, তাহলে আগে এটা গুণ হইলো, লব হইলো, গুণ, ওটাকে 5 দিয়ে ভাগ হইলো, তারপর হচ্ছে 32 যোগ হইলো। ওকে, ঠিক আছে। নিচেও স্যার যোগ ওই করা উচিত 32। আই গেস, নিচেও ব্রেকার ওকে দেওয়া ওকে। উচিত। না, এই আমি 5 দিয়ে তো নিচের ভাগই দিতে ব্র্যাকেট যাচ্ছি লাগবে না। না। না যে ঠিক আছে। 9C/5 চাচ্ছি না, 32 কে তো পরে আসবে এখানে। নাইন ও, সি আচ্ছা, ডিভাইড বাই হ্যাঁ। 5 + 32। কেন আমি ব্র্যাকেট দিব? হ্যাঁ ঠিক আছে স্যার, কিভাবে ঠিক করবো? আছে। আগে আমি ঠিক জি আছে স্যার, চাপ স্যার, ঠিক ঠিক আছে, আছে। ঠিক আছে। এতটুকু আগে ভাগ হোক, তাহলে এটা হবে। হুম। জি স্যার। আর যেহেতু যেহেতু ফারেনহাইট, এখানে ইস্যু নাই আর কি। 9 × C গুণ হয় কি ফ্লোট হয়ে যাবে, ফ্লোটকে একটা ইন্টিজারতে ভাগ দিলে ইস্যু নাই। এখানে এটা একটা ইস্যুর কথা বলছিলাম না, যে ইন্টিজার ইন্টিজার কালেকশনে কি হয়, ইন্টিজার প্রোডাক্ট তৈরি হয়। বাট এখানে তো ইন্টিজার একটা সি তো ফ্লোটে আছে, এই জন্য ইস্যু হবে না। মানে কি করতে হইতো বলো দেখি? 9 × C 9.0 দিতে হইতো, মানে কি করতে হইতো? 5.0 ভাগ দিতে হইতো, এটা বুঝো? ও জি স্যার। মানে সি যদি ইন্টিজার হইতো তাহলে কি ওকে। হইতো? সিনারিও কি হইতো? সি যদি ইন্টিজার হইতো তাহলে কি হইতো? ইন্টিজার ইন্টিজার গুণে ইন্টিজার, ইন্টিজারকে ভাগ দিলে ইন্টিজার, তাহলে ফ্র্যাকশনটা নষ্ট হয়ে যেত না? হুম হুম। কিন্তু এখানে যাবে না কেন? এখানে সেলসিয়াসটা আমাদের কি ফ্লোট। স্যার ইন্টিজার ইন্টিজার ভাগ করে তো ফ্লোটও আসে। না, এটা 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 তোমার নামে তো চলবে না। এই যে 5/2 করলে কত হবে? তুমি ভাবতেছো কত? তার 2.5 দিলাই, 2.5 হবে না, 2 আসবে। এটা তো বললাম এখন, যেদিন ক্লাসেও বলছিলাম যে ইন্টিজার ইন্টিজারে কি হয়, ইন্টিজারে আসে, মানে 0.5 সে ফেলে দিবে। তুমি ভাবো তো ইন্টিজার ইন্টিজার জি স্যার। কলিশনে একটা ইন্টিজার তৈরি হবে, আর ইন্টিজারে তো ফ্র্যাকশন রাখার কোনো সুযোগ নেই, তাহলে 0.5 কই থেকে আসবে? রাখারই তো সুযোগ নেই। কথা বুঝছো? হুম হুম। তাহলে ফাইনাল টেম্পারেচার টু সেলসিয়াস কি হবে? একটা পার্সেন্টেজ এফ টু, একটা পার্সেন্টেজ এফ। প্রথমটা হলে কি সেল, পরটা হলো ফার। মানুষের সেলসিয়াস কত? 39, 38 পয়েন্ট কত, 9 মনে হয় নাকি? 38.6 ঠিক আছে, ওই যে 102 ডিগ্রি জ্বর উঠে, ঠিক আছে না? জি স্যার। বেশি হ্যাঁ না, স্যার। লিখছেন স্যার। ঠিক আছে, যাই হোক, বুঝতে তো পারছো। জি স্যার। জি স্যার। আমি যে একটা ভেক্টরের কথা বলতেছিলাম, ভেক্টর প্রবলেম দেখাচ্ছিলাম না? জি স্যার দেখাইছেন। দেখাচ্ছিলাম। আর হ্যাঁ একটু ওই যে রেজাল্টেন্ট। একটু কঠিন, একটু মানে কঠিন জিনিস দেখাই। তোমরা তো ফিজিক্সে, তোমরা আসলে ম্যাথমেটিক্যাল বিভিন্ন জিনিসপত্র করতে হবে, এই জন্য এটা দেখাইতে হবে আমার।
মনে করো ভেক্টরের একটা আহ, ওই একটা ওই ফর্মুলাটা করি যে তোমার কি হবে যে অ্যাঙ্গেল বের করতে হয়। দুইটা ভেক্টর দেওয়া থাকলে তাদের আচ্ছা। ইন বিটুইন অ্যাঙ্গেল বের করতে হয়। এটা এটা পারো না, টেন থিটা হ্যাঁ হ্যাঁ ফর্মুলাটা? জি ওখানে স্যার। জি কি ছিল? স্যার। হ্যাঁ হ্যাঁ। কিউ ওটা ছিল কিউ কস আলফা ডিভাইড কিউ, বাই পি প্লাস, নাকি না কিউ সাইন আলফা ডিভাইড বাই পি কিউ প্লাস সাইন আলফা কিউ ডিভাইডেড কস বাই পি আলফা, প্লাস কিউ কোসাইন আলফা। ঠিক না? টেন টেন থিটা ইকুয়াল কিউ সাইন সাইন আলফা আলফা পি প্লাস। পি প্লাস কিউ কজ আলফা। কিউ কোসাইন। তোমাকে বের হতে কোনটা বলে, এটা বের করতে হবে। মানে এটা আসলে কি বলে হুম। দেখি, থিটা অফ কি, টেন ইনভার্স না, সাইন ইনভার্স এই গোটাটা। টেন ইনভার্স অফ গোটাটা, মানে এইটা, এই যে জিনিসটা হুম। এখানে। তাহলে জি আমাদেরকে স্যার। কি করতে হবে, টেন ইনভার্স অফ সামথিং, সামথিং এ কি আছে, নিউমিনেটর আছে এইটা, ডিনোমিনেটর আছে এই, তাই তো? হুম। হ্যাঁ। তাহলে চলো, তো তার তো তোমার কি কি লাগবে বলো দেখি, তোমার পি লাগবে, কিউ লাগবে, আর আলফা লাগবে, এই তো? হুম। জি স্যার। জি স্যার। আহ, মনে করো, স্যার লাইব্রেরি ফাংশন আরেকটা লাগবে না মেথের? দেখা যাক। তোমার পি ও, লাগবে, কিউ লাগবে, আর তোমার লাগবে একটা অ্যাঙ্গেল লাগবে। অ্যাঙ্গেলটা প্লটে মানে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল আলফা, আলফা। আর আমার রেজাল্টটা যাবে থিটাতে, ওটা একটা কি অ্যাঙ্গেলই হবে এটা। না বুঝলে বুঝবা, বলবা আমাকে বাকিটা আর কি। তাহলে আমার কি কি নিচ্ছে, আমি একটা ইন্টিজার নিচ্ছি দুইটা, একটা ফ্লোট নিচ্ছি, এই তো? হুম। 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 জি। আহ, আমি মেসেজ দিচ্ছি না, আবার তোমার মেসেজগুলো সুন্দরভাবে নিয়ে নিবা, বুঝছো? যে এন্টার টু ভ্যালু অফ টু ভেক্টর, দেন বুঝছি অ্যাঙ্গেল স্যার, ইন বুঝছি। ডিগ্রি, অ্যাঙ্গেল ইন ডিগ্রি, বুঝছো? বলে দিই, জি। এন্টার টু ভেক্টর। ডিগ্রি, ডিগ্রিতে নিবো, বুঝছো? কারণ ডিগ্রি আমরা বেশি ভিজুয়ালাইজ করতে পারি বা বুঝতে পারি আর কি। তাহলে এখানে কি নিবো, এন্ড অফ পি, এন্ড আর অফ 6 নম্বর লাইনে সেমিকোলনের পিছনে টি টি। আছে। 6 নাম্বার লাইনে পি আসতো। এই তো জিনিসটা আমাদের নেওয়া হয়ে গেল নাকি, জি। পি কিউ আলফা নেওয়া হয়ে গেল। এখন আমরা ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন করার জন্য আমার কি লাগবে, আমার জিনিসটা ক্যাপচার হবে কিসে, তোমাদের মনে আছে? এই যে অ্যাঙ্গেল গুলা, রেডিয়ানে আনতে হবে। সাইনে রেডিয়ানে আনতে হবে, হ্যাঁ। তো মনে করো এভাবে লেখো যে, আপনি স্যার লাইব্রেরি ফাংশন তো ডিফাইন ইয়া করেন নাই আগে? এটা পরে আনতেছি যে রেডিয়ান আর কি, আলফাটা রেডিয়ানে। ওকে, আলফাটা রেডিয়ানে কিভাবে আনবো, আলফাটাকে কি করবো, ইন্টু দিব, কত করে আহ, দিব, পাই 120 বাই বাই ওয়ান 5। পাই বাই 180 দিবেন পড়লে হয়ে যাবে। না স্যার, পাই বাই 180। স্যার পাই বাই 180 স্যার, পাই বাই 180। উল্টা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে রেডিয়ানে চলে আসলো। মানে এটাকে আমাকে পুট করতে হবে কোথায়, যে সাইন কস এর ভিতরে। তো সাইন কসের জন্য কি লাগবে আমাদের, ম্যাথ লাইব্রেরি লাগবে। ম্যাথ। নাকি তুমি লিখছো, নাকি আবার কোন লাইব্রেরি, বলো, এটা বলো। না স্যার, এটা তো পারবো না। এখন তাহলে আমাদের রেজাল্টটা কিসে আসবে, প্রথমে আমরা এই যে ভিতরটা এটা লিখবো, বুঝছো, যে কিউ সাইন আলফা। তাহলে কি কিউ, সরি কিউ সাইন রেড আলফা আচ্ছা। ডিভাইডেড বাই, ব্র্যাকেট দিলাম কনফিউশন দূর করার জন্য, কিউ ইন্টু কস। কোসাইন। জি। ওই যে রেডিয়ান আলফা। আচ্ছা, বাই দা ওয়ে, আমাকে কিউ ইন্টু কস দিতে হবে তো, নাকি নাকি কিউ কস আলফা উড়া ধরা লিখবা, যে খাতায় যেভাবে ফিজিক্স করে এভাবে লিখবা নাকি? না স্যার, কি ইনটু দিতে হবে? এভাবে লিখবা নাকি, যে এভাবে এভাবে পি, কিউ পি, কিউ সাইন, কিউ সাইন, মানে মুখস্থ আর কি, কিউ সাইন পি, কিউ কস, না এভাবে স্যার, লিখলে হবে? ও না তো স্যার মনে স্যার। না, করবে, না ও হবে না। মনে করবে কিউ কস মানে একটা ভেরিয়েবল অথবা একটা ফাংশনের নাম। মানে ওকে কিন্তু বুঝাইতে হবে যে কি, এটা কিন্তু অপারেটর, বুঝছো তো? মানে এটা কিন্তু জি একটা, স্যার। জি তুমি স্যার। কিন্তু স্পেশাল একটা ল্যাঙ্গুয়েজে লিখছো, এটা মনে রাখো। এটা তুমি নর্মাল বাংলায় লিখতেছো না, যে মানুষ চোখে দেখে বুঝে, যে কিউ ইন্টু কস, এটা তো আমি মানুষ বুঝতেছি। আর ও কিউ কিভাবে বুঝবে, সাইন ও আলফা ও তো কিন্তু স্যার সেম অপারেটর লিখে। লাগবে, বুঝছো কথা? এটা কিন্তু খেয়াল জি করিও, স্যার। তুমি যদি একটা কোড লিখতে বলছে সি প্রোগ্রামে, তুমি যদি এই জিনিসগুলো করো, যে কিউ কস এটা ইনটু দেওয়া, তো মার্ক কাটা যাবে অবশ্যই। কারণ তুমি এখন আসলে ওই কি গতানুগতিক যে তোমার যে সি প্রোগ্রামের বাইরে যে লেখটা নর্মাল মানুষের মতো করে ওভাবে লিখতে, এটা আসলে তো নেওয়ার মতো না, ঠিক আছে?
তো মার্ক কাটা যাবে কিন্তু। জি। এখানে সেমিকোলন বাদ দিছে, ওটা আলাদা বিষয়, যে তার দাড়ি কমা দিতে ভুলে যায় মানুষজন সমস্যা দিচ্ছে। বাট এই অপারেটর ভুললে কিন্তু হবে না, এটা বোঝাচ্ছে যে তুমি আসলে মাত্র হুঁশই নেই কম্পাইলার কিভাবে মানে সি প্রোগ্রাম কিভাবে কাজ করে, অপারেটর অপারেন্ট নিয়ে ডেটা নিয়ে কিভাবে কাজ করে, তোমার হুঁশই নেই, বুঝছো? এই যে এখানে একটা ব্র্যাকেট মিস গেলো, এগুলো ইস্যু না, বা এখানে বানানটা ভুল লিখছো টু ভেক্টর, এটা সমস্যা না, বুঝছো? বা জি স্যার। জি স্যার। ইনক্লুডের এখানে একটা বানান ভুল করছে, সমস্যা না, বাট এগুলা ভুল করে যদি তাহলে বুঝবো যে তোমার আসলে ডেটা কিভাবে গুনটুন করে প্রসেসিং করে, এটা তো প্রসেসিং এর জায়গাটা। তুমি ভাবো তো এই প্রোগ্রামের কোড জায়গা আসলে কোনটা, এগুলাই তো জি ইনপুট স্যার। নেওয়া দেওয়া তো প্যারা না, ইনপুট নেওয়া তো মেইন জিনিসটা, দেওয়া নেওয়ার জায়গাটা হলো প্রসেসিং এর জায়গাটা। তো এটা ঠিকঠাক করতে হবে। আচ্ছা, তো আমাদের নিউমেরেটর হয়ে গেছে, আমাদের নিউমেরেটর হয়ে গেছে, ডিনোমিনেটর হয়ে গেছে, ঠিক আছে? নিউমেরেটর ডান, ডিনোমিনেটর ডান, এখন কি হয় না বলো দেখি। এই যে এই গোটা জিনিসটা কাজ হয়ে গেছে, কিন্তু এই টেন জিনিসটা ইনভার্সটা দেওয়া যায়। টেন ইনভার্সটা লাগবে। জি। তো টেন ইনভার্স, তো সাইন কস যদি নর্মাল সাইন কস হয়, তাহলে সাইন ইনভার্স কি, সাইন হলো এ সাইন, তাহলে এ এ টেনটা কি হবে, এ টেন। এ টেন মানে কি, আর টেন কি? আর্ক, ইয়েস এক্স্যাক্টলি। আর্ক আর্ক 10। হ্যাঁ আর্ক টেন, ওই আর্ক টেনের এই আসছে, এই তো ওই, মনে আছে না তোমার মধ্যে আর্ক টেন কি আর্ক আর্ক বলতেছে, এটা তো কোনো ইউজও করি না আমি, ওইটা আসলে এখান থেকে না হয়েছে। আচ্ছা, আলটিমেটলি এই রেজাল্টটা কিসে যাবে, এই রেজাল্টটা যাবে তোমার থিটা থিটা সেটাই সেটাই। থিটাতে যাবে। ওই যে থেটাল এক্সটেনশন। হ্যাঁ, এখন তুমি ভাবো এই এ টেন ফাংশনটা তোমার কি করে, একটা ভ্যালু নিয়ে, তুমি ভাবো টেন সাইন ফাংশনটা কি নেয়, রেডিয়ানে নেয়, আর অ্যান্সারটা দিয়ে অ্যান্সারটা দেয় কিসে, রেডিয়ানে তোমার দিবে, ঠিক আছে? এখন এ টেন ফাংশন কি নিল, ভ্যালু নিল, ও দিবে, ও আসলে দিবে কিসে, এটা রেডিয়ানের রেজাল্ট দিবে আমাকে। ডিগ্রিতে। এট ইনভার্স নামে ডিগ্রি। নর্মালি কি নেয়, ভ্যালু নেয়, দেয় হলো ডিগ্রি। আর সাইন কি নেয়, ডিগ্রি জি। নেয়, মানে মানে সাইন কি নেয়, সাইন কস এগুলা কি নেয়, সাইন কস টেন এগুলা কি নেয়, অ্যাঙ্গেল নেয় অ্যাঙ্গেল নেয়, আর দেয় হলো ভ্যালু। হুম, আর এ টেন কি করে, ভ্যালু নেয়, দেয় তোমার কিসে, অ্যাঙ্গেল দেয়। অ্যাঙ্গেলটা কিসে দেয়, অ্যাঙ্গেল দেবে। অ্যাঙ্গেলটা দেয় তোমার রেডিয়ানে দিবে। ডিগ্রি। রেডিয়ানে দিবে, আচ্ছা রেডিয়ান। বুঝছো? বাট আচ্ছা। তুমি, আমি তোমাকে দেখাইতে বলবো কিসে, তো আমার যেটা নর্মাল দিকটা জি। অবস্থা কি, অ্যাঙ্গেলে, বুঝছো কথা? তাহলে তুমি আবার হুম। কি করবা, একটা নতুন ভ্যালু ডিক্লেয়ার করবা, যে এটা এভাবে এটা করাও যায়, নাও ডিগ্রি। করা যায়, বুঝছো? করি, আমি একেবারে প্রিন্টে লিখতে চাইছিলাম, আচ্ছা সমস্যা নেই, এটা ডিগ্রি। এটা কি করবো, জাস্ট সিম্পলি রিভার্সটা করবো না, যে এখানে যেটা ছিল ওটা জি। কি, ওইটাকে এখন উল্টাটা একশো করবো, আশি কে। 180 দিয়ে গুণ হুম, 180/5। 3.1, এটাতে করবে, তারপর লাস্টে প্রিন্ট করে দিবে। কি লিখবো এটা, যে ইন এটা আর এটা ডিগ্রি। ইন বিটুইন অ্যাঙ্গেল তো না, অ্যাঙ্গেল উইথ কি, পি ভেক্টর, ঠিক না? ওকে। জি। বুঝে দেখলে নাকি, না এগুলা রেজাল্টেন্ট আর খাইছে পি আবার? ভেক্টর, হ্যাঁ জি হ্যাঁ। স্যার। জি স্যার। অ্যাঙ্গেল বুঝেছি। রেজাল্টেন্স আর ভেক্টর, অ্যাঙ্গেল অফ রেজাল্টেন্ট। বা অ্যাঙ্গেল বিটুইন পি পি এন্ড কিউ এন্ড ভেক্টর। পি এন্ড কিউ ভেক্টর, রেজাল্টেন্ট পি এন্ড আর ভেক্টর, না, কিউ না স্যার, ওইটাই রেজাল্টেন্ট। ওকে। এটাও খাই ফেলেছো তোমরা, হ্যাঁ? রাইট রাইট। রেজাল্টেন্ট। আমার পাঠানো না। তাহলে এখানে কি দিব, এখানে দিব এটা। এখন তোমাদের যদি আমি ফিজিক্স পড়াইতে হতো সমস্যা, এই যে এটা হলো পি ভেক্টর, এটা হলো কিউ ভেক্টর, এই তো হলো, এটা হলো আর ভেক্টর। এখন এই যে অ্যাঙ্গেলটা হলো এই দুটা, এটা হলো থিটা ছিল, আর গোটাটা হলো আলফা, ফিজিক্স আলফা। পড়েছিলাম, তাহলে থিটা ডিগ্রি, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এখন আমি যদি এটা ডান দিই, ঠিকঠাক থাকার কথা, ঠিক নাই কেন, অ্যাঙ্গেল, সেমিকোলন। তার মধ্যে বলছে দুইটা ভেক্টর দিতে হবে, মানে 5 দিলাম, 6 দিলাম, আর অ্যাঙ্গেল দিলাম মনে করো যে 56 ডিগ্রি, তাহলে ইনভিটে অ্যাঙ্গেল কত হবে, 30.766 ডিগ্রি। ভালো করে দিই, 3 ঘর লিখে দিই, ইন ডিগ্রি, ওকে? হুম। জি জি স্যার। স্যার। এটা কি প্রবলেম করলাম, নর্মাল রিয়েল লাইফ একটা প্রবলেম আমরা করলাম। আমার আসলে দুজন সিনিয়র সাথে দেখা দেখা হয়েছিল নামাজ পড়া শেষে, তবে একটু কথা বলা একটু লেট হয়েছে আর কি, খাবার আমরা আরেকটা কথা করি। স্যার আমরা এখানে যদি ম্যাথ ডট এইচ না দিই তাহলে কিছু হবে স্যার, দেখা যায় তো রান হয়ে যায় অনেক সময় স্যার। হ্যাঁ, কি কি, স্যার ওই যে আর কি ম্যাথ ডট এইচ এগুলো যদি না দিই স্যার তাহলে কিছু হবে, মানে পরীক্ষায় স্যার অনেক সময় দেখা যায় এগুলো না দিলেও আর কি রান হয়।
আরে কোড ব্লকে ওই না স্যার, ওই যে স্যার, অন্যান্য আর অনেক সেদিন কিছু যে স্যার সেদিন আপনি লেভেল হয়ে গেছিল না। স্লাইডে যে হ্যাঁ, তুমি মানে দৌড়া দৌড় করতেছিলে, এই জন্য আল্লাহর দয়া হতে দিছে গরমের দিন আজকে, মানে দিন শেষ তো এই জন্য হচ্ছে না। এ কি বলতেছে যে নাই সাইনের ব্যাপারটা নাই, এটা ডিক্লেয়ার করা হয়নি, না ডিক্লেয়ার করে উড়া ধরা ইউজ করতে সময় দিবে তো। না যেটা প্র্যাকটিস এটা না, তুমি আমার কাছে পারমিশন নিবা না, আবার আমার নামে তুমি লিফলেট বিক্রি করতেছো, সমস্যা না, এটা হবে না। স্যার ওই যে ইন্টিজার দিলে ওই যে আর কি রিটার্ন জিরো দেওয়া লাগে স্যার, তো না দিলেও স্যার ওই যে রান হয় পরীক্ষায় না দিলে কি কিছু হবে স্যার, এটা বলছিলাম। তোমাকে মানে স্ট্রাকচার মানে লজিক্যালি কি বোঝায়, ভয়েড দিলে দিতে হবে না, ইন্টিজার দিলে রিটার্ন দিতে হবে, তুমি দিবা, যেটা প্র্যাকটিস বেস্ট প্র্যাকটিস এটা করবো না। জি স্যার। হুম। আচ্ছা, আমরা এখন আরেকটা প্রবলেম করি। এই ওই ট্রায়াঙ্গেল দেখছিলাম না, ট্রায়াঙ্গেল দেখছিলাম যে মানে আদৌ ট্রায়াঙ্গেল কিনা, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল ইকুয়াল ওয়ান স্যার এইটি। ওটা দেখছি স্যার। হ্যাঁ। দেখছি স্যার এটা। প্যারেন্থেসিস দেন নাই এখন মেইনের পরে। এখন আচ্ছা, এখন আরেকটা করি আমরা, কি ওই যে সমদ্বিবাহু ত্রিভুজ চিনি, চিনি তো নাকি? হ্যাঁ জি হ্যাঁ। স্যার। সমদ্বিবাহু ত্রিভুজ হবে কিনা এটা হলে কথা, এবিসি তিনটা ভ্যালু দিছি, মনে করো 5 5 6 দিছি, এটা তো সমদ্বিবাহু হবে নাকি? জি। আমাদের ওই প্রবলেমটাই যাই আমরা। তাহলে তিনটা ভাবে নিয়ে ফেললাম, লজিকটা কি হবে বলো দেখি, তুমি সিম্পল লজিক না, সিম্পল লজিক তো বললে তো মুখে বলতে, লজিকটা কি হবে বলো দেখি, যে সমদ্বিবাহু বোঝার জন্য কি বুঝবো, মানে কিভাবে কি যে লজিকটা। কোনো দুইটাই সমান হতে হবে, যে কোনো দুইটা বাহু সমান হইতে হ্যাঁ, হবে। এটা গুরুত্বপূর্ণ কথা, ঠিক না? ও যেটা বলছে যে যে কোনো দুই বাহু সমান হতে হবে, মানে কি, এ ইকুয়াল ইকুয়াল, সরি, এ ইকুয়াল ইকুয়াল বি, এ ইকুয়াল ইকুয়াল বি হইতে পারে, আবার অর বি বি, ইকুয়াল ইকুয়াল সি, অর বি ইকুয়াল আর ইকুয়াল বি সি, ইকুয়াল ইকুয়াল সি হইতে পারে, আর অর সি সি ইকুয়াল ইকুয়াল ইকুয়াল, এ ইকুয়াল ইকুয়াল ডি। ইকুয়াল সি। হ্যাঁ। মানে আমার যে কোনো একটা হইলেই তো হইলো, ঠিক না? নাকি তিনটাই হইতে জি। হবে, এরকম নাকি আবার তিনটা হইতে না হবে? না না, যে কোনো একটা হইলেই হবে। না স্যার, যে কোনো একটা হইলে হবে। হ্যাঁ, এখন আমি তুই বলে যে যে কোনো একটা অর্ডারে হইলেই তো হইলো, যেমন কেউ 5 5 6 দিবে, আর কেউ যদি 6 5 5 দেয় তা হইতে হবে, হবে হবে যদি 5 6 হবে। 5 দেয় একই, যাতে সবগুলাই হয়, ঠিক আছে? মানে এবিসি কোন অর্ডারে ইউজার দিবে এটা তো আমাকে বলে আর দিবে না, আমাকে বুঝিন, আমাকে ওই জন্য অল পসিবল কেস চিন্তা করতে হবে। এই জন্য যখনই তুমি যে কোনো কথাটা আসবে, আহ যে কোনো আবার মানে আছে, যেমন আমরা কি বললাম যে মানে যে কোনো তোমাকে কি বোঝায়, যে কোনো বোঝায় যে বিভিন্ন ওরিয়েন্টেশন, আমরা বলি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুকে বিরক্ত। এই যে কোনো শব্দটার কারণে কি আসছে বলো দেখি, এ প্লাস বি গ্রেটার দেন সি, বি প্লাস সি গ্রেটার দেন কি এ, এই যে এ প্লাস বি গ্রেটার দেন সি করলে তো হয়ে যেত, বাট তুমি যে বি প্লাস সি গ্রেটার দেন এ করলে, এটা কেন করলা? অনলি বিকজ অফ যে কোনো, হুম হুম। হুম। সবগুলা কম্বিনেশন নিচ্ছ। আর যদি আমরা বলি যে কি, যে মনে করো এরকম যে কোনো সে কোনো কিছু নাই, তাহলে তোমাকে কি বুঝতে হবে, যা আসবে তাই তোমাকে ধরে আগাইতে হবে, বুঝতে পারছো? জি স্যার। জি। তাহলে তা এখানে কন্ডিশন তো আরেকটাও হবে, এই যে আপনার মনে করেন এই দুইটা বাহুর যোগফল ও তৃতীয়টা থেকে বড় হইতে হবে, এগুলা ছাড়াও। আমরা ধরে নিচ্ছি যে ভ্যালিড ট্রায়াঙ্গেল দিবে, বুঝতে পারছো? মানে আরো আচ্ছা কমপ্লেক্স আচ্ছা করতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। নাইলে কি করতে হইতো বলো জি। দেখি, নাইলে এখানে একটা দিতে হইতো যে ওইটা আসলে অন্য একটা প্রশ্ন, যে হ্যাঁ হ্যাঁ। ট্রায়াঙ্গেলটাই ভ্যালিড কিনা, আমরা বলছি ভাই ট্রায়াঙ্গেল ভ্যালিড তো দিবে, ট্রায়াঙ্গেল ভ্যালিড দিলে তারপর এখন ক্রাইটেরিয়াতে আমি ভাগ করতে পারছি, এটা কি সমবাহু, সমদ্বিবাহু নাকি বিষমবাহু, এটা জানতে চাচ্ছি। তো আমি ওই ওই সেন্সে কথা বলছি যে এটা এটা না এটা, কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটা আমরা কি বলে দেবো, এটা হয়তো বলবো এটাকে বাইলেটারাল বলে আর কি ইংলিশে, বা এটা, আইসোসেলেস ট্রায়াঙ্গেল। হ্যাঁ ওগুলো বলা যায়, ওই বানানটা মনে করতেছে, হ্যাঁ এটা লিখি। আচ্ছা চলো, এটা 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 লিখবো অথবা কি লিখবো, যে না এটা এই তো নাকি, নট বাইলেটারাল। জি। এই প্রবলেমটাকে করি, তারপর আমরা দেখি একটা। তো এটা তো রান করবে নাকি, আমি তো কনফিউশন আছে নাকি, 5 6 5 দিলাম কি হবে, বাইলেটারাল হবে। আর যদি আমি দিই মনে করো 3 4 5, 3 4 5, তাহলে হবে না। ওকে। ওকে। এখন যদি আমি এমন এমন একটা প্রবলেম করতে চাই যে স্যার আমি ভ্যালিড ট্রায়াঙ্গেল দিব, আপনাকে খুঁজে বাই করতে হবে, আপনাকে বলতে হবে যেটা বাইলেটারাল নাকি মানে সমবাহু না সমদ্বিবাহু নাকি বিষমবাহু, এটা আপনাকে বলতে হবে। তাহলে আমরা লজিকটা কি দিব বলো দেখি, এই প্রবলেমটা নিয়ে কাজ করা যাবে না? বা কথা অন্যভাবে অনেক হ্যাঙ্গিং। আমি যদি হুম হুম। এভাবে চিন্তা করি যে আচ্ছা, কোনো কার্টে প্রবলেম করলাম যে সমবাহু কিভাবে বুঝবো, তো এই লাইনটা থাকবো, এটা স্যার বলে দাও। কথা বোঝা যায়নি, ভেঙ্গে ভেঙ্গে আসছিল। এখন শোনা যাচ্ছে? আবার বলেন স্যার। আচ্ছা, সমবাহু স্যার যদি একটু বুঝতে ফার্স্টের বলি, থেকে আবার বললো। এখন এটা তো সমদ্বিবাহু বের করলাম,
সমবাহু যদি কেউ জি, বের করতে বলে যে এইটা একটা সমবাহু কিনা, তখন কি করবো? তিনটাই সমান হইতে হবে। তাহলে কিন্তু এ ইকুয়াল বি হইতে হবে, বি ইকুয়াল ইকুয়াল এন্ড সি বি হইতে হবে, এবং কি সি হইতে ইকুয়াল হবে? ইকুয়াল এ হইতে হবে, এবং কি এই তিনটাই হইতে হবে না একসাথে, নাকি শুধু এ ইকুয়াল বি জি হইলে জি, পালাবো আমরা? এটা কি অর না না, হবে না এন্ড তিনটাই। হবে? না, এন্ড এন্ড। তিনটে হতে হবে। মানে যখন তুমি চিন্তা করবে যে এন্ড। এমন এমন একটা কন্ডিশন যেটা আসলে তিনজনকে হইতেই হবে মাস্ট, মানে মাস্ট আছে কথাটাতে যে হইতেই হবে, তখন আমরা কি দিই? এন্ড দিই। শুধু মনে করো পাঁচ পাঁচ যে আছে, মনে করো 5 6 7, এটা কি হবে? না, পাঁচ পাঁচ তো না। অসমান, বা পাঁচ পাঁচ যদি সমান হয়, কিন্তু 5 আর 7 তো অসমান, এটা তো সম্ভব বলা যাবে না। এ এর সাথে বি হইলো ভালো কথা, এর সাথে সি হইতে হবে না, জি স্যার। এর সাথে বি হইতে হবে, বি এর সাথে সি হইতে হবে। যদিও এতটুকু ইনাফ, আমি এটা লিখছি তোমাদের যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, এটা লিখছি। এবার তুমি চিন্তা করো তো, যে আমি আর তুমি ভাই ভাই, তুমি আর মনে করো রিমন ভাই ভাই, তাহলে কি রিমন আর আমি ভাই ভাই হবো না? প্রথম ভাই, জি স্যার। দ্বিতীয় ভাই, দ্বিতীয় ভাই, তৃতীয় ভাই। তাহলে কি আমার সাথে তোমার ব্লাডের সম্পর্ক, তোমার সাথে রিমনের ব্লাডের সম্পর্ক, তাহলে রিমনের সাথে আমার ব্লাডের সম্পর্ক অটোমেটিক্যালি ভাই, অটোমেটিক্যালি এটা মেক সেন্স করতেছে না? নাকি আবার আলাদা জি করে স্যার। এক্সট্রা করে বলতে হবে যে ও তো আমি বড় ভাই? মানে তুমি হইলো মাঝখানে আমাদের মিডিল ম্যান, মানে আমি বলছি তুমি আমার ভাই, ওদিকে মানে রিমন বলছে ও আমার ভাই, তাহলে কি আমাকে এটাকে ঘুরে বলার দরকার আছে? তাহলে আমি ওর ভাই, অটোমেটিক্যালি এটা চলে আসতেছে, বুঝছো? মানে আমি যেটা বলতেছি এটা না লিখলেও হইতো, বাট লিখলে পাপ হবে না, ঠিক আছে? বুঝছি স্যার, বুঝছি বুঝছি। বুঝছো? বুঝলে তো ভালো। জি স্যার। স্যার ফার্স্টে যেইটা লিখছিলেন ওইখানে যদি এ বি সি তিনটাই সমান হয় তাহলে কি ওটাকে বাইলেটারাল ধরবো নাকি? মানে অবশ্যই। এই প্রবলেমটা হলো এরকম, বলতেছি যে বাইলেটারাল হ্যাঁ বা না, এটা চাচ্ছি। আর তোমাকে যদি বলে আইডেন্টিফাই দ্য ট্রায়াঙ্গেল গিভেন এ থ্রি সাইডস অফ এ ভ্যালিড ট্রায়াঙ্গেল, গিভেন এ গিভেন থ্রি সাইডস অফ এ ভ্যালিড ট্রায়াঙ্গেল, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ট্রায়াঙ্গেল ইট ইজ, হুইচ অফ দ্য ক্যাটাগরি ইট ফল। মানে কি বলো এটা, মানে মানে সেমি মানে সমবাহু না সমদ্বিবাহু না বিষমবাহু, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাইলে ইকুইল্যাটারাল। তাইলে আমরা আমি এই প্রবলেম থেকে করতে পারি, আমরা এখানে বলতে পারি যে এটা সেমি ল্যাটারাল, মনে করো যে ইকুইলেটারাল, ইকুইলেটারাল ইকুইলেটারাল হবে। আর যদি না হয় তাহলে এখন, এখন তাহলে কিন্তু ডিসিশনের ব্যাপার স্যাপার আছে। এখন যদি না হয় তাহলে দুইটা সিনারিও হতে পারে না, আইদার এটা কি বাইলেটারাল হবে অথবা কি স্কেলিন হবে, স্কেলিন মানে হলে বিষম। ওকে, সম্ভব। তাহলে কি এই লজিকটা কি চেক করে যে ভাই তুমি কি সমবাহু? বলছে না আমি সমবাহু না, তাহলে তুমি কি? দুইটা অপশন তো। জি, আর কি ওইখানে বলছি, আরেকটা কন্ডিশন দেবো। হ্যাঁ হ্যাঁ, এটা এক্স্যাক্টলি, যখন 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 তোমার প্রশ্নের একটা বিষয় আসবে, তখন তোমাকে কি করতে হবে? একটা প্রশ্ন করতে করেই তোমাকে যাইতে হবে। তাহলে এখানে আবার কি ওই স্ট্রাকচারটা আসবে যে সত্য মিথ্যা স্ট্রাকচার, সত্য আগে মিথ্যা পরে, সবার শেষে একটা সেমিকোলন। তাহলে এখানে কি দিব? আরেকবার জিজ্ঞাসা করবো না? আচ্ছা ভাই ঠিক আছে, ওই তুমি যে, তো তাহলে সমবাহু হইলে না, তাহলে তুমি কি সমবাহু নাকি সমদ্বিবাহু নাকি? যে এই সমদ্বিবাহু লজিক কন্ডিশন কি এটা? পুরাটাই। তাহলে এটা কপি পেস্ট করেন না, হুম, বুঝছো কথা? জি স্যার। তাহলে এই জি প্রশ্ন স্যার। যখন করলা, সে একটা কি আইদার সত্য যদি হয়, তাহলে এখানে কি বলবা? যে ঠিক আছে তুমি বাইলেটারাল। বাইলেটারাল। আর যদি এখন কমন সেন্স কি বলে তুমি সমবাহু না সমদ্বিবাহু না, আবার বলছিলাম শুরু থেকে এটা একটা ভ্যালিড ট্রায়াঙ্গেল, তাহলে এই দুইটা ট্রায়াঙ্গেলের বাইরে পৃথিবীতে আর কোন ট্রায়াঙ্গেল? স্কেলিন। সমবাহু। স্কেলিন আছে, মানে মানে কি বলে এটা, বিষমবাহু। ওকে, আচ্ছা। তাহলে এই প্রোগ্রামটা কিসের প্রোগ্রাম হইলো? মানে মানে ক্যাটাগরি বের করা, যে মানে কি, না, তোমার যদি আমি পরীক্ষা ভাবে দিই তখন কি দিব, যে 3 4 5 এখানে কি দিব, যে সমবাহু বা ইকুইলেটারাল। একটা এক্সাম্পল দিব কি, যে তোমার বাইলেটারাল, আর একটা দিব কি স্কেলিন, বুঝছো কথা? তাহলে এই প্রোগ্রামটা যদি আমি চালাই, তাহলে আইডেন্টিফাই কি করবে? মনে করো দেবো 3 দিলাম 4 দিলাম 5 দিলাম, এটা কি দিবে? এটা স্কেলিং। ধরো 5 7 5 6 6, এটা কি দিবে? বাইলেটারাল। আর যদি মনে করো 5 5 5 দিই, তাহলে কি দিবে? ইকুইলেটারাল। ওকে, জি স্যার। তাহলে একজন যে প্রশ্ন করলো, তুমি কি বুঝতে পারছো কিভাবে কি করতেছে আমি এটা? ইয়েস স্যার। এবার ম্যাট্রিক্স একটা ফর্ম করো। তোমার জানো ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্স যে গুণ দেয়, জি। এক্ষেত্রে এক্ষেত্রে কি করতে হয়? প্রথম দুইটা ম্যাট্রিক্সের যে তোমার মানে R1 C1 যদি ধরি, দ্বিতীয় একটা ম্যাট্রিক্স যদি থাকে যে R2 C2, এক্ষেত্রে মাল্টিপ্লাই করা যাবে কি যাবে না, এটা কিসের উপর বোঝা যায় বলো দেখি? মনে করো থ্রি থ্রি বাই ওটার ফোর যদি গড় স্যার যদি, C1 থ্রি আর বাই ফোর R2 সেম না হয়। আর 5/7, এটা কি গুণ করা যাবে? না না স্যার, স্যার। কেননা 4 আর 5 সেম এই হতে দুইটা হবে। অসমান, এই দুটো সমান হতে হবে। এখানে যদি 4 দিতাম হুম, তাহলে হইতো, হয় না? জি জি স্যার। জি।
মানে এই দুইটা যদি গুণ করা যায় তাহলে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করে যেই ম্যাট্রিক্সটা রেজাল্টেন্ট ম্যাট্রিক্স তৈরি হবে ওইটা ম্যাট্রিক্সের ডাইমেনশন কি হবে বলতে পারবা? জি স্যার, ওই 3 আর 7। Exactly. তাহলে এইটাই আমরা লজিক দিয়ে লিখতাম। তাহলে তুমি কি নিবা, প্রথম ডাইমেনশন নিবা তো, R1, C1, R2, তুমি কি নিবা এগুলা স্ক্যানএপ দিয়ে আমরা নিয়ে নিব। ওয়ান, C1, সরি, টু, C2। আমি নিয়ে ফেললাম, তাহলে আবার লজিকটা কি হবে বলো দেখি, যে আইদার মাল্টিপ্লিকেবল অর নট, মানে আমি সত্য মিথ্যাগুলোকে লিখি যে মাল্টিপ্লিকেবল অর নট। C1 আর R2 সমান কিনা এটা চেক করতে হবে এটা শুধু। টানের ইউজ করবো না? জি জি। নন মাল্টিপ্লিকেবল। তাহলে লজিকটা কি দিব আমরা এখানে, যে C1 and R2 কি সমান? C1 সি আর R2 ওয়ান কি, সরি, সি R2 এর সি ওয়ান কি R2 এর সমান নাকি, যদি হয় তাহলে ওকে মাল্টিপ্লিকেবল। আর চাইলে চাইলে আলাদা করে আমি একটা মেসেজ দিতে পারি যে রেজাল্টেন্ট ডাইমেনশন ইজ পার্সেন্টেজ ডি, তাহলে এখানে কি লিখবো, এখানে লিখবো কি R1, C2। ওকে, এই তো, হুম। বুঝছো কি এটা? বুঝছি বুঝছি স্যার, জি বুঝছি স্যার। বুঝছি এখানে স্যার। দাম দিই, ধরো 5, 6 এটা প্রথম ম্যাট্রিক্স, 8, 9 দ্বিতীয় ম্যাট্রিক্স, হবে হবে না? হবে না। কিন্তু যদি 5, 7 দিই, 7, 9 দিই, হবে? হবে হবে। 5, 9 হবে, এই তো। হুম হুম হুম। আচ্ছা, এখানে একটা জিনিস মিস হয়ে গেছে, মিস না আসলে, এখানে আমরা কি দেখলাম, সমবাহু, সমাদ্বিবাহু আর স্কেলিং, ঠিক না? হুম হুম। হুম। আমি যদি তোমাকে এটা করি, আচ্ছা আরেকটা টাইপের যে একটা ট্রায়াঙ্গেল আছে, রেক্টেঙ্গেল ট্রায়াঙ্গেল বলে, দেখবে সমকোণী ত্রিভুজ, ওটা যদি বলি তাহলে কি করবা? সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে কি হয়? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল, সমকোণীকে রাইট অ্যাঙ্গেল বলে, তো ওইটার ক্ষেত্রে লজিকটা কি বলো দেখি, এইটা না যে একটু আগে এটা স্যার বললাম, অতিভুজের স্কয়ারটা পিথাগোরাস, পিথাগোরাস। পিথাগোরাস যেটা করছে ওই লজিকটা আসবে না সামনে সবার, এটা আসবে না, মানে এই লজিকটা যে স্যাটিসফাই করছে তাকে আমরা কি বলবো? পিথাগোরিয়ান রাইট ট্রায়াঙ্গেল। অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সবসময় কি হয়, স্কেলিং হয়, বুঝছো কথা, এটা কি বুঝো? জি 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 হ্যাঁ, স্যার। স্কেলিং, হ্যাঁ। তাহলে আমরা কি এখান থেকে এটা ধার নিতে পারি না লিঙ্কটা, মানে আমি যে মাঝে মাঝে স্যার আ- ইয়ে হইতে পারে। আমি আমি যে এখানে বললাম যে মাঝে মাঝে বলতে, জি স্যার, মানে বাইলেটারাল তো হতে পারে, কারণ ওই যে 45 ডিগ্রি হয়ে গেলে তো ওই যে ভূমি ভূমি আর যেমন স্যার লম্ব ওয়ান সমান হবে। ওয়ান আর রুট জি টু জি। না না না, আমি এখানে এই যে দেখো, তুমি তো মিস করছো, এটা কি নিছি, ইন্টিজার নিছি, মানে আমরা একদম পূর্ণ সাংখ্যিক পিথাগোরিয়ান ট্রিপলেটের নাম্বার নিচ্ছি, এখানে ফ্র্যাকশনের কোনো সুযোগ নেই আমাদের এখানে। বুঝছি বুঝছি। নন ফ্র্যাকশনাল আচ্ছা। ভ্যালুতে যদি চিন্তা করো তাহলে কি হবে, তাহলে এটা পসিবল কখনো যে বাইলেটারাল হবে? হ্যাঁ, না না না, হবে না স্যার, প্রবাবলি লিখে হবে দাও। না। হবে না স্যার, হবে না। হবে না, কখনোই হবে না। 3, 4, 5, 6, 8, 10, 12, 5, 5, 12, 13 এগুলো একটাও ফ্র্যাকশন না। দেখবা তিনটা আসলে কি স্কেলিনের আন্ডারে পড়ছে। বাট আমরা স্কেলিন বলার আগে আমরা একটা কি 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 প্রশ্ন করতে চাচ্ছি বলো দেখি, যে তুমি আবার রাইট অ্যাঙ্গেল নাকি, রাইট অ্যাঙ্গেল হইতে পারে, মানে সব সব স্কেলিন কে, মানে দেখো সব রাইট অ্যাঙ্গেলে কি স্কেলিন, বাট সব স্কেলিন কি রাইট অ্যাঙ্গেল? না। না না। 5, 6, 7 এটা একটা স্কেলিন, বাট বাট 5, 12, বাট 5, 12, 5, 12, 13 এগুলো তো স্কেলিন, বাট 5, 12, 13 কিন্তু আবার কি রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল। আচ্ছা। তাইলে এই কথাটা বলার আগে আমরা একটু
ব্রেক নিতে পারি না, মানে এখানে মানে এই কোলনটা পার হওয়ার পর এখানে কি আরেকটা প্রশ্ন জাতির কাছে চলে আসবে না? আরেকটা কন্ডিশন। জি। আরেকটা কন্ডিশন চলে আসবে না? জাতির কাছে আরেকটা প্রশ্ন আসবে না? তাহলে তুমি কি রাইট অ্যাঙ্গেল না স্কেলিন, আসবে কিনা? হুম। তখন জি আমরা স্যার, কি আসবে। তখন আমরা কি করবো, এখানে একটা অ্যাঙ্গেল ঢুকাবো। লজিক। আচ্ছা, রাইট অ্যাঙ্গেল আর স্কেলিনের ক্লাসিফিকেশন তো ডিফারেন্ট না স্যার? একটা অ্যাঙ্গেলের বেসিসে আর একটা হচ্ছে বাহুর সাইজের বেসিসে। না, রাইট অ্যাঙ্গেল বলতেছি, রাইট অ্যাঙ্গেল তুমি, রাইট অ্যাঙ্গেল মানে কি তুমি দুইভাবে বলতে পারো, যে পিথাগোরিয়ান ফর্মুলাটা মানে এমন 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 একটা ত্রিভুজ যেটা আসলে বাহুগুলা কি পিথাগোরিয়ান ফর্মুলাটা অ্যাপ্লাই করে। অথবা অন্যভাবে বলতে পারবো যে যার একটা কোণ মানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। বুঝতে কথা? হুম। তো এটা এটা করে আমি বুঝাচ্ছি, অ্যাঙ্গেল দিয়ে কিভাবে করে বুঝাচ্ছি। এটা হলো বাহু লেভেলে আছে, এবিসি তিনটা কি, এখানে কি অ্যাঙ্গেলের কোনো কিছু আছে না, তিনটা বাহু লেভেলে আছে। বাহু লেভেলে তুমি কিভাবে রাইট অ্যাঙ্গেল বের করবা, সমকোণী কিভাবে বের করবা? ওই পিথাগোরিয়ান দিয়েই তো। ওকে। আচ্ছা, বুঝছি। তাহলে এই লজিকটাই আমার লাগবে। তাহলে কি এখানে আরেকটা প্রশ্ন আসবে না? জি। তাহলে দেখো খেয়াল করো, আমি কিন্তু মানে কি বলে মানুষ বলে না, তারিখ পে তারিখ, এখানে কি বলে প্রশ্নের উপর প্রশ্ন। প্রথম প্রশ্ন করছো, হ্যাঁ উত্তর আসছে ভালো কথা, যদি না আসে তাহলে আবার আরেকটা প্রশ্ন দাঁড়াইছে। মানে আসলে কি এই প্রশ্নটার পর কয়টা প্রশ্ন আসছে, তিনটা প্রশ্ন কিন্তু। যে আচ্ছা তুমি সমবাহু না, তাহলে তুমি কি, তুমি কি সমবাহু সমদ্বিবাহু, নাকি তুমি রাইট অ্যাঙ্গেল সমকোণী, নাকি তুমি বিষমবাহু? ওরা একটা প্রশ্নকে হ্যান্ডেল করার চেষ্টা করছে। আচ্ছা ঠিক আছে, যদি সমদ্বিবাহু, তাহলে সমদ্বিবাহু হই তাহলে কি হবে, তো সমদ্বিবাহু। আর যদি না হই তাহলে কি হবে? তাহলে দুইটা প্রশ্ন থাকে গেল না, যে আমি কি রাইট অ্যাঙ্গেল নাকি স্কেলের। যদি আমি এই প্রশ্নটার অ্যান্সার পেতে পারি এইটা, তাহলে আমি কি বলে দেবো এটা বলো, যে এটা আমি কি নিচের লাইনে নিয়ে আসলাম, তাহলে আমি কি 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 অ্যান্সার দিব, যে এটা যদি সত্য হয় তাহলে এটা কি রাইট অ্যাঙ্গেল, আর না মিথ্যা হইলে স্কেলের। খেয়াল করো তো, ছোট একটু করলাম এই জিনিসটা। দেখো প্রথম প্রশ্ন, আর তুমি কি সমবাহু? হ্যাঁ আমি সমবাহু, তাহলে টাটা পাবে, হয়ে গেল। আর যদি না হয় তাহলে কি মিথ্যা জগৎটা এতটুকু, মানে সমবাহু না হওয়ার মিথ্যা জগৎটা এতটুকু। ওই জগতে ঢুকে আমরা কি প্রশ্ন করলাম, যে তুমি কি সমদ্বিবাহু নাকি? যে হ্যাঁ সমদ্বিবাহু, তাহলে আলহামদুলিল্লাহ চলে যাও। যদি না হয় তাহলে মিথ্যা জগৎ কতটুকু, এতটুকু। এই এই কন্ডিশনের সাপেক্ষে মিথ্যা জগৎ কতটুকু, এতটুকু। এখানে আরেকটা প্রশ্ন কি করছি, তুমি কি রাইট অ্যাঙ্গেল নাকি, এখানে জিজ্ঞাসা করছি তুমি কি রাইট অ্যাঙ্গেল নাকি। যদি হয় তাহলে কি বলবা, তুমি রাইট অ্যাঙ্গেল নাকি রাইট প্রশ্ন অ্যাঙ্গেল। করছি, যদি হও তাহলে ঠিক আছে রাইট অ্যাঙ্গেল। আর যদি না হও তাহলে আলটিমেটলি আর কি থাকলো, স্কেলিং আর থাকলে স্কেলিং দিন। স্কেলিং ইস্যু। মানে বলছে টানেলে কয় লেভেলে, যতগুলো প্রশ্ন ততগুলো লেভেলে, এক, দুই, তিন, সবার লাস্টে যেহেতু এই স্কেলিং আছে চার, মানে লেভেল 4-এ আছে এটা, বুঝছো কথা? জি স্যার। তাহলে এটাকে বলে, এটাকে বলে ইউনিভার্সাল একটা প্রোগ্রাম, যেটা পৃথিবীর সব সব বাহুকে কি করতে পারে, গিভেন এ থ্রি সাইডস অফ এ ট্রায়াঙ্গেল ইট উইল আইডেন্টিফাই দ্য অ্যাকচুয়াল ক্যাটাগরি অফ দ্য ট্রায়াঙ্গেল। মানে এটা তাহলে কি একটা ইউনিভার্সাল প্রবলেম হয়ে গেল না? এটা এখন তুমি সৌদি আরবে চালাও, যেখানে চালাও, সব জায়গায় যে কোনো মানুষ, যে কোনো নাগরিককে এই প্রবলেমটা চালাইলে তোমার এখন সলিউশনটা বের করতে হবে, বুঝতে পারছো? ওকে। তাইলে আমরা নর্মালি এরকম প্রোগ্রাম করার চেষ্টা করি, যেটা আসলে সবার সবার জন্য, সব দেশে সব নাগরিকের জন্য এটা চলবে আর কি। ঠিক আছে। আচ্ছা। ও, আচ্ছা তুমি যেটা বলতেছিলা, ওইটা লজিকটা যেটা হবে আসলে, যে অ্যাঙ্গেল দিয়ে যদি হয় তাহলে এটা কিভাবে হবে? অ্যাঙ্গেল দিয়ে অ্যাঙ্গেলের যে হিসাব নিকাশ আছে কিভাবে হবে? সেক্ষেত্রে আমি ইনপুট দিয়ে কি নিব, সেক্ষেত্রে আমি ইনপুট নিবো কি তোমার, অ্যাঙ্গেল নিবো, এবিসি গুলো একটা লিখে নিবি অ্যাঙ্গেল 30, 45, 30, 45 মনে করো 65 এরকম নিছো। তো সেক্ষেত্রে রাইট অ্যাঙ্গেল যদি হয় তাহলে তোমাকে কি লজিক দিতে হবে, যে ভাই এ তুমি কি 90, নাকি বি 90, নাকি সি 90, এই তো, এই লজিক হবে না? হুম। মানে জি। জি যে স্যার। কোনো একটা অ্যাঙ্গেল তো 90 হইতে পারে, আমি জানি না তিনটায় 90 তো হবে না, যে কোনো একটা তো 90 হবে। হুম, যদি হয় তাহলে হুম, কিরকম, তাহলে প্রিন্টএফ কি দেবো, রাইট অ্যাঙ্গেল। right angle। মানে এইখানে তো লজিকের জায়গাটা নাকি, নাকি তুমি বাহু অ্যাঙ্গেল তোমার কাছে সব সমান, জি স্যার, বুঝতে পারছি। এটা বুঝতে তোমার পারছি। লজিকটা ওভাবে তৈরি হবে যে তুমি আসলে কি নিয়ে ডিল করতেছো। ওখানে বলে দিব যে এখানে অ্যাঙ্গেল ইন ডিগ্রি, অবভিয়াসলি ইন ডিগ্রি, বুঝতে পারছো? তো ওইখানে পরে যদি স্যার অ্যাকিউট অ্যাঙ্গেল না অবটিউজ অ্যাঙ্গেল, ওইটা তো অ্যাড করা যাবে টার্নারিতে। হ্যাঁ এটা আরেকটা প্রবলেম। তুমি যদি সূক্ষ্মকোণে যদি চিন্তা করো, ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে, যে ভাই একটা অ্যাঙ্গেল কি 90 থেকে ছোট নাকি? না, এই সূক্ষ্মকোণের ক্ষেত্রে কি বলো দেখি, তিনটা অ্যাঙ্গেলে কি হয়,
তিনটাই যেহেতু 90 ছিল। এখানে কি অরের সুযোগ আছে যে ভাই একটা ছোট হলে না, ছোট, একা ছোট হলে না হবে, না না। তিনটাই ছোট হইতে হবে। এই জন্য যখন তুমি তিনটা একুইট অ্যাঙ্গেল হতে হবে। ইম্পোজ করো তখন তোমার কি থাকে, তোমার এই কথাগুলো আসে যে তিনটাই লাগবে, আমার তিনটাই দিতে হবে, নাইলে হবে না। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি এখানে, যে অবটুস, অবটুস মানে কি বলে এটা, একিউট অ্যাঙ্গেল। সূক্ষ্ম করে ইংরেজি কি, পরে তোমরা স্যার অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট, অ্যাকিউট বলে, হ্যাঁ, অ্যাকিউট বলে। আর যদি না হয় তাহলে কি সিনারিও, তাহলে দুইটা সিনারিও থাকতে পারে না, আইদার এটা কি হবে, স্যার সমকোণী হবে, অবটিউস নাহলে রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল নাহলে কি হবে, তাহলে রাইট অ্যাঙ্গেল এখানে করা আছে, এটা আমি তুলে নিয়ে আসি। মানে সত্যের জগতে এতটুকু, আর মিথ্যার জগতে দুইটা প্রশ্ন দাঁড়াইছে যে কি হবে ভাই, এখানে কি হবে, এখানে রাইট অ্যাঙ্গেল হতে পারে, অবটিউস হতে পারে। তাহলে কি যদি মিথ্যা হয় তাহলে কি হতে পারে, আমি আরেকটা প্রশ্ন করবো না যে ভাই তুমি একটা রাইট অ্যাঙ্গেল কিনা, যদি হতো তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে আমরা কি বলবো, তুমি একটা অবটিউস অ্যাঙ্গেল। অবটিউস। না আর তো অপশন নেই নাকি, আরো অপশন আছে? না। না। মানে এটা কমন সেন্সের লাস্ট ক্যাটাগরিতে পড়ে, মানে আদারওয়াইজ, এটা আদারওয়াইজে পড়ে যে যদি এটা হয় রাইট অ্যাঙ্গেল, আর যদি না হয় তাহলে অপটিউস অ্যাঙ্গেল, তাহলে এটা আমরা চালাই দিতে পারি। স্যার একটু ভুল আছে। কলম আই গেস। ওই যে ওখানে তৃতীয়তে আবার কন্ডিশন, 3 নম্বর লাইনে আবার কন্ডিশন চালাই দিচ্ছেন 11 এর। ডাবল হয়ে গেছে না? রাইট অ্যাঙ্গেলে পরে তো ডিরেক্ট প্রিন্ট ইয়া হবে। হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে আমি দেবো 30 ডিগ্রি, আর 60 ডিগ্রি, 30 60 কত 90, একটা 90, তাহলে কি দিবে আমাকে, রাইট অ্যাঙ্গেল দিবে। রাইট অ্যাঙ্গেল আর মনে করো 60 60 60, 60, মনে করো 60 70, তাহলে কত লাগে, আর 130, তো আর 50 ডিগ্রি লাগে। 50। আর এটা মনে করো 120 ডিগ্রি, আর একটা 50 ডিগ্রি, আর কত লাগে, 10 ডিগ্রি নাকি? ওকে। তাহলে স্যার এখানে আরেকটা কন্ডিশন দিতে হবে যে এই তিনটা অ্যাঙ্গেল অ্যাড আপ করে কি একটা তিনটার যোগফল ট্রায়াঙ্গেল হয় 180। কিনা না, 180 ডিগ্রি আর হয় একটু কিনা না। ওই ওইটা চাইলে করা যায়, ওইটা একটু একটু এখানে কিন্তু অলরেডি কয়টা তোমার দুইটা কন্ডিশন আছে, একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। আর আমি বলে দিব যে গিভেন এ থ্রি অ্যাঙ্গেল অফ এ ভ্যালিড ট্রায়াঙ্গেল, এই ওইটা তোমাকে হ্যান্ডেল করতে হবে না তখন, তুমি যদি করতে চাও করতে আরো, তো আরো ভালো হলো, প্রোগ্রামটা আরো ইন্ট্যাক্ট হইলো আর কি, বুঝতে কথা। ওকে। সেই ক্ষেত্রে তোমাকে আর কি আগে এই টানারির আগে আরেকটা টানারি মারতে হবে তোমাকে, এটা আদৌ ভ্যালিড ট্রায়াঙ্গেল কিনা, যদি হয় তাহলে এইসব, তাহলে তো বাদ, বুঝতে কথা। বাইরে তো ইনভ্যালিড চলবেই ওকে। না। তাহলে তোমাকে আসলে যেটা করতে হবে, যে এই গোটা জিনিসটা আছে না, এই গোটা জিনিসটা কাটতে দেখতে হবে কি, প্রথমে দেখতে হবে যে a+b+c=180 নাকি। যদি হয় তাহলে কি, যদি হয় তাহলে না এখন তাইলে আমি স্যার ওই যে করবো, ওই গোটাটা তাহলে এই যে গোটাটা যেটা কপি পেস্ট করছি, আর যদি না হয় তাহলে কি, যে নট এ ভ্যালিড ট্রায়াঙ্গেল। এটাকে বুঝলা, যদি জি স্যার। হয় তাই, যদি হয় তাইলে এই যে এত কিছু প্রিন্টিং এর কাহিনী, আর যদি না হয় তাইলে কি, তাইলে বলবো যে সরি, নট ভ্যালিড। নট ভ্যালিড, নট এ নট ভ্যালিড। ভ্যালিড। মনে করো উড়া ধরে একটা ট্রায়াঙ্গেল দিয়ে 150, 56, not valid। ওকে। আর যদি তুমি ঠিকঠাক দাও যে 45, 45, 90, তাহলে ঠিক ডলার দিবে। মানে এটা তোমার উপর, বুঝছো, মানে তুমি নিতে পারছো কত, যেমন অনেকে এই লাইনটা বলছে তার গেল 10 বছর বাঁচতাম, 1 বছর হায়াত কমে গেল এই আপনার কোড দেখে, 11 নম্বর লাইনটা দেখে, ঠিক আছে, ঠিক না, দেখো এটা কত বড় একটা লাইন। স্যার আমি তো হারাই গেলাম, কোশ্চিন মার্ক এতগুলা, ইকুয়াল এতগুলা, আবার কোলন এতগুলা, আবার কোলনের মধ্যে কোলন, আবার এতগুলা প্রিন্ট কেন, বুঝছো নি? এটা তোমার ক্যালিবারের উপর নির্ভর করে, এই প্রবলেম দিলে অনেকে তো পারবে না, ঠিক আছে। তো আমি কি রিলেশনাল, রিলেশনাল অপারেটর একটা লাস্ট দেখাই, এটা লাস্ট। আমার বইতে এমন পজিশন ছিল যে, আমার বইটা অ্যাটলিস্ট পজিশন ছিল, তো আমার আব্বু বলছিল ট্রিপলি নিতে, সিএসসি টিপলি দুইটাই পাইতাম, বাট আমি সিএসসি নিছিলাম না, আইসিডি। যখন আমি আমার কলেজে পড়ছিলাম তখন আসলে আমার প্রোগ্রামিং ভালো লাগতো, আসলে এচটিএমএল প্রোগ্রামিং সবই ভালো লাগতো, যাই করতাম। কারণ এখানে আসলে রিল্যাক্স থাকা যায়, জাস্ট লজিকটা, তোমার ব্রেনটা যদি লজিক ঠিক থাকে, মানে ঠান্ডা মাথায় তুমি কোড করতে পারবে, কোনো মুখস্থ নাই, কিচ্ছু নাই,
তুমি মানে খুবই একটা কি বলে লাইট ওয়েট ব্রেন নিয়ে তুমি করতে পারো, বুঝছো? and তুমি এই বায়োলজির কিছু পড়বা, ফার্মেসি বা তুমি এখন যে কোনো সাবজেক্টে পড়ে মুখস্থ করতে বুঝছো, সিসি সবচেয়ে কম মুখস্থ করতে, এটাই আর কি। তুমি এগুলো এনজয় করা উচিত আসলে আমার মনে হয়। লজিক গুলারে তো স্যার কোডে কনভার্ট করতে ঝামেলা হয়ে যায়। ওইটা তো আস্তে আস্তে হবে। তুমি যত কোড দেখবা, আজকে কত লাইন কোড লিখলাম, আমার প্রতি যদি 10-15 লাইন করে কোড দেখো, যেমন করে এখানে 27 লাইন, এখানে মনে করো আরো কত লাইন দেখলাম, 17 লাইন দেখলে যোগ করো তুমি, প্রতিদিন মনে করো যদি 150, 200, 300 লাইন দেখো, তুমি শিখবা না? যেমন এই কোডটা তোমার পারবা না যদি একটু দেখো, অ্যানালাইসিস করো। তো এটা ছিল একদম নুব ভার্সন, বিগিনার ভার্সন। এটা একটু অ্যাডভান্স লেভেলে চলে গেল। তো চিন্তা করো তুমি এতটুকু নিতে পারতেছো কিনা, তারপর আস্তে আস্তে ঢুকো ভিতরে। কথা বুঝছো? জি স্যার। Okay? আমি একটা যেটা করব এখন, স্টার্ট আর এন দুইটা কি নাম্বার নিব। তোমাকে আরেকটা নাম্বার নিবা, যে একটা এন নাম্বার, তোমাকে একটু টেস্ট করতে হবে যে এন নাম্বারটা এই দুইটার মাঝে পড়ে কিনা। আর মাঝে আবার অনেক ওকে। ধরনের আছে, বুঝছো? তোমরা যখন তোমার যদি কি বলে ফাংশন যদি পড়ে থাকো, তাহলে দেখবো যে অনেক ধরনের সিম্বল ছিল। এরকম সিম্বল, এরকম সিম্বল, এরকম সিম্বল, আবার ছিল এরকম, এরকম সিম্বল। এগুলো এক একটা মিনিং আছে না? যে স্যার ওপেন ব্রেকেট ক্লোজ ব্রেকেট। হ্যাঁ, এটা হুম মিনিং হুম। আছে, অনেকগুলো ওপেন ভার্সন আছে। ইন্টারভাল, ক্লোজ ইন্টারভাল, হ্যাঁ জি স্যার। অনেকগুলো ভার্সন আছে, এগুলো হাজারটা ভার্সন আছে এখন। তো ওরকম আর কি, তোমাকে বললাম যে এরকম একটা নাম্বার যে কত, 3,9, এই যে এইটা। তো এটার মানে কি, 3 নিব না বাট 8 নিব, মানে 3 এক্সক্লুসিভ বাট 8 ইনক্লুসিভ। ওকে, আমি যদি এই সিম্বলটার কথা চিন্তা করি, তুমি কি কথা বুঝতে পারছো? জি স্যার। আমি যদি ওই ওই চিহ্নগুলো ইউজ করি, তাহলে তোমার এখন এক এক সময় এক একটা করতে হবে না? ঠিক না? আমি যদি এইটা চুজ করি, তাহলে তোমাকে কি বলতে বলো দেখি, যে আমি মনে করি একটা নাম্বার দিলাম n = 5, তাহলে বলো দেখি এটা এটার মধ্যে কত করবে? 5 পড়বে স্যার। পড়বে স্যার। যদি পরে বলবো যে ইন আউট, লজিকটা কি হবে? এই যদি এইটা আমি চিন্তা করি কি হবে বলো দেখি, 3 হলো এখানে স্টার্ট, 8 হলো এখানে কি এন, এখানে লজিকটা কি হবে বলো দেখি। সি এর থেকে বড় অথবা সমান। এনটা স্টার যেটা আছে ওখান থেকে কি 3 এর থেকে বড় হতে হবে। বড় অথবা সমান। বড় হইতে হবে? সমান কি হবে? না স্যার, সমান হবে না স্যার, সমান এটা হইলে তো বাদ, সমান হবে তিনটা না। এটা বাদ নেওয়া দিয়ে, যাবে না। ও এইটা বাদ, তিনের বাদ এটা হবে। 8-এর সমান। এই তোমরা পড়ছো না যে নাম্বার লাইনে, এটা কি, এটা গোলাটা জি পুরো, স্যার। এটা জি গোলাটা স্যার। পুরো, জি এটা স্যার। গোলাটা ফাঁকা, এখানে 3, এখানে কত 8, 5 হলো এখানে, এটা কি পড়বে 3-এ পড়বে? তো গোল্লা নাই। না। গোল্লা থাকা মানে কি ইনক্লুসিভ। হুম হুম। এটা এটা হইতো যে 3 3 সহ, এখানে 3 তো নেওয়া যাবে না। তাহলে কি, এই স্টারটা হলো 3, তাহলে তিনটা কি 3-এর থেকে কি হবে? বড়। বড় হবে। বড় হতে হবে। Sorry, হ্যাঁ, বড় হতে হবে। এবং কি হতে হবে, এটা কি একই সাথে, এটা রেঞ্জ তো, তাহলে একই সাথে হইতে হবে না? এন্ড, হুম। এন্ড এন্ড। এবং এটা কি ছোট হইতে হবে আচ্ছা। কার থেকে? ছোট বা সমান হইতে হবে। লেস দেন 8। এর চেয়ে ছোট অথবা সমান। এই তো, এটা এটা মানে এটা হবে না? আচ্ছা আচ্ছা, বুঝছি। যদি এইটা হয়, এরকম যদি সিম্বলটা হয়, তাহলে কেমন হবে? এই যে এটা হবে তো, যে এনটা 3 থেকে বড় কিন্তু এন থেকে ছোট, এন্ড হবে তো নাকি? নাকি যে কোনো একটা একটা হলেও হবে? এটা কি হবে? না। হুম, এইটা এটা যদি দাও না না। তাহলে কি, তাহলে এই বিপদ কি হবে বলো দেখি। কেউ যদি দেয় যে ভাই 3,000 টাকা, এটা কি এর মধ্যে পড়বে না? জি স্যার, 3-এর থেকে তিন বড়। হাজার 3,000 তো 3 থেকে বড়, একটা একটা তো হয়ে গেছে, একটা কন্ডিশন হয়ে গেছে। হ্যাঁ। এটা কি করা যাবে? এটা কি মানে যখন ক্লোজ, ক্লোজ লাইনটার মধ্যে যখন একটা লিমিটেড এরিয়া থাকে, তখন কি এটা মানে বাউন্ডটা ঠিক করতে হতো, আপার বাউন্ড লোয়ার বাউন্ড, আপার বাউন্ডটা কি এটা এটা কি হয়, এটা কন্ট্যাক্ট হয়তো, ইন্ট্যাক্ট হয়তো, মানে এটা তো জি মানে স্যার। মানে ক্লোজ, এটা কি বলে ক্লোজ হইতে হইতে হয়তো নাকি ওপেন হয়? ক্লোজ ইন্টারভাল। ক্লোজ ক্লোজ ইন্টারভ্যাল। ইন্টারভাল। তো এই জন্য এটা ক্লোজ করার জন্য তোমাকে এটা ইম্পোজ করতে হবে যে না, এটা এর মাঝখানে থাকে। হতেই হবে। ঠিক আছে। আর মনে করো আরেকটা যদি এক্সাম্পল আমরা দিই, মনে করো আমি এই ভাষণটা করতে চাচ্ছি, এই ভাষণটা মানে কি, এই ভাষণটা মানে কি, 3 তিন আছে কি কিন্তু নিবে? 8 নাই। 3-এর থেকে সমান। 3 নিবে অথবা কিন্তু আচ্ছা, 3 নিবে 8 নিবে না। 8 নিবে না। এটা হলো এটা। ঠিক আছে, এটাকে এটাকে এইভাবে এইভাবে লেখা যায়। এ, জি, প্যারেন্থেসিস আর ওই এইভাবে যে। এইভাবে লেখা যায়। দেখ, ওদিক দিয়ে আছে, থার্ড ব্র্যাকেট 3, আশা 8, করি বুঝতে পারছো। 8-এর সাথে ফার্স্ট ব্র্যাকেট। আর যদি আমি এটা করতে চাই, সবকিছু ইনক্লুসিভ, তাহলে কি এখানেও ইকুয়াল হবে,
এখানে ইকুয়াল হবে, এই তো। এখানে রাইট। ওকে, এটা 3 ও 8। ওকে, বুঝতে পারছো তাহলে? ওকে। স্যার এন কে তো আপনি জায়গা দেন নাই, এই যে স্ক্যান করেন নাই, এন কে, ও এন স্ক্যান দেন নাই। হ্যাঁ, এই যে দিলাম। একটু ভেরিয়েবল এন। আচ্ছা তাহলে 3টা নাম্বার দিবে, ওটা তুমি ওই মেসেজ দিবা, প্রথমে নিবা কি যে গিভ দা স্টার্ট অফ দ্য ইন্টারভেল, গিভ দা এন্ড অফ দ্য ইন্টারভেল, নাও গিভ দা গিভেন গিভ দা নাও গিভ ইউর চয়েস। জিএনই নাম্বার। জি। হ্যাঁ, দ্য নাম্বার ইউ ওয়ান্ট টু ভেরিফাই ইন বিটুইন দ্য অ্যাঙ্গেল, ইন বিটুইন দ্য, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, আজকে রাত হয়ে গেছে, আজকে একটু থাকবে।